যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদে। এমন এমন লোক আছে যারা কোনোদিন ভগবান ভজনা করে না, তারা যখন এই পথে এসেছে না, সে তখন বলছে আমার জীবনটা এত সুন্দর হয়ে যাবে আমি জানতেই পারিনি। এই কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, এক ভদ্রলোক বলছে আমি চাকরি করতাম কিন্তু খালি এই খেতাম আর তাস খেলতাম, আড্ডা দিতাম, অনেক জায়গায় ঘোরাঘুরি করতাম, নানা রকম খাবার খেতাম আমিষ জাতীয়। তো তারপর আমি ভাগবত পাঠ করতে করতে, গোবিন্দের নাম করতে করতে এমন একটা পর্যায়ে পড়ে গেলাম, এখন বুঝতে পারলাম জীবনটা কত সুন্দর। আমরা সুন্দর জীবন পছন্দ করি না কেন বলুন তো? আমরা নোংরা জীবন পছন্দ করি। যেগুলো বাইরে দেখছেন, যাকে বন্ধু মনে করছেন সে বন্ধু নয়। বন্ধু চেনা যায় কোন দিন? দুঃখের দিনে। আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চেনা যায় কোন দিন বলুন তো? স্বামীর যেদিন দারিদ্রতা আসবে সেদিন চিনতে পারবে স্ত্রীর সঙ্গে তার সম্পর্কটা কেমন। এই জগতে ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, একবারে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে আপনার মা। পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া বাকি কেউ স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে না। মায়ের সংসারে যতক্ষণ দেবেন ততক্ষণ আপনাকে ভালোবাসবে। আপনি দেওয়া বন্ধ করে দিন, শেষ। দাদা ভাইরা যতক্ষণ টাকা দেবেন সংসারকে আপনাকে খুব ভালোবাসবে। আপনি দেওয়া বন্ধ করে দিন, দেখুন নিতাই গুরু হবে কী হয় আপনার অবস্থা, আপনি দেখে নেবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সংসারের জন্য কাঁদবেন না, কাঁদবেন যদি ভগবানের জন্য কাঁদবেন। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন আহ যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু কেউ যদি ভগবানের জন্য মন্দির একবার কাঁদতে পারে না, ভেতরে দেখবেন সব দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে, আনন্দে পরিবর্তন হবে। সংসারে কিছু নাই। জেনে নিন আপনারা, ছেলে যখন বড় হবে না, আপনি এত কষ্ট করে তাকে মানুষ করলেন, দেখবেন চাকরি পাবে কিংবা ব্যবসা করবে কিংবা বিয়ে হবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে। সেদিন আপনি বুঝতে পারবেন যে কি করলাম, কার জন্যে করলাম, যা করলাম তা বেকার। না না, এটা করবেন, কর্তব্য আপনার, দায়িত্ব, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম, নইলে ঠকতে হবে। সংসারের জন্য যখন কাঁদবে মা, তখন দেখবে তোমার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সে জলটা স্পর্শ করলে গরম লাগবে, সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে, তবে তার চোখের জলটা কোনদিন চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জলটা গরম নয়, সে জলটা ঠান্ডা হয়। কেন? শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। এই জন্য সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, এতে আনন্দ আছে। তোমার মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, ভগবানের মন্দিরে বসে বসে কাঁদো ভগবানের কাছে। মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় বলবেন, কোথায়? একটা গুরুচরণ, একটা গোবিন্দচরণ। দাদা ভাইরাও তাই। আপন মনম কথা না কহিবে, যত ভেতরে কথা কাউকে বলতে নাই। কারণ বলুন তো, যাকে বলবেন ও সুযোগ খুঁজবে আপনাকে অন্য পথে ফেলানোর জন্য। দু জায়গায় বলবেন, সুযোগ থাকবে না। কোথায়? একটা গুরুর কাছে বলবেন আপনার কথা, গোপন কথা, শেষ দেখবেন ঠিক করে দেবে। আর এক গোবিন্দের মন্দিরে গিয়ে বলবেন ভগবানকে, বারবার বললে সে কিন্তু একদিন শুনবেই। এই যে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমার বধূ যেদিন থেকে চলে গেল, আমার ভগবান চলে গেছে তার জন্য দুঃখ নেই, ভগবানকে ধরার মন্ত্র আছে, আপনাদের শিখিয়ে দিয়ে যাই। বাড়িতে ভগবান ভজনা করবেন, হিন্দুর ছেলে আপনি, হিন্দুর মেয়ে আপনি, হিন্দুর মা আপনি। বাড়িতে প্রত্যেক বাড়িতে একটা তুলসী মন্দির থাকবে। হরে কৃষ্ণ। বহরমপুরে তো প্রত্যেক বাড়িতে আছে নাকি? না কি বলছেন? তুলসী মন্দির আছে তো? অনেকে ভাবছে আছে ছাদের উপরে, দেখতে পাই কোনোদিন পাই না। এই যে দেখেন, আপনার তুলসী মন্দির রাখবেন বাড়িতে। যার বাড়িতে তুলসী মন্দির, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। হরে কৃষ্ণ। যে বাড়িতে তুলসী মন্দির আছে সেই বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই ওটা জমের বাড়ি। তুলসী মন্দিরটা খুব পবিত্র হওয়া চাই। ওইটা আপনার ভগবানের জায়গা। যেখানে কৃষ্ণ প্রেয়সী তুলসী থাকে সেখানে কৃষ্ণ বর্তমান থাকে। এই যে তুলসী গাছটা খুব যত্ন করবেন। যার বাড়িতে তুলসী গাছ ফুলে পেঁপে উঠছে, বুঝবেন তার বাড়িতে সুখ আসছে। না না, আপনি ভাবছেন আমার প্রচুর টাকা আসছে, কানি কানি টাকা। না, টাকা থাকলে সুখ হয় না তো? কি বলছে হয়? প্রচুর টাকার মালিক কিন্তু সুখ নাই। একটা অক্ষর আছে প, প মানে কি? পয়ে হচ্ছে পরিশ্রম করা। কিছু মনে করবেন দাদা ভাইরা, সকাল থেকে সন্ধ্যে মধ্যে কী করছেন? সংসারের জন্য পরিশ্রম করছেন। প মানে পরিশ্রম করা, পয়ের কথা অর্থ। এমন পরিশ্রম করছে, এমন এমন ব্যাপার দেখেছি যে ছেলে ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে না, 6টার সময় ওঠে। তার আগে কিন্তু তার বাবা কাজে চলে যায়। যখন রাত্রিবেলায় ফেরে তখন রাত 10টা বাজে, ছেলে তখন বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়ে। তো ছেলে বাবাকে পর্যন্ত চিনতে পারে না যে এটা কে। তো রবিবার দিন বাবার যখন ছুটি থাকে তখন ছেলে প্রশ্ন করে, মেয়ে প্রশ্ন করে মাকে, এটা কে ঘুর ঘুর করছে আমাদের বাড়িতে? বলছে এটা তোর বাবা। বলছে তাহলে এটা কি আমার রবিবারের বাবা নাকি? নিবেদন আপনাদের কাছে, এটা আমার রবিবারের বাবা। মানে ছেলে মেয়ে পর্যন্ত বাবাকে চিনতে পারে না। কাজের তাগিদে আমরা এত চাপে থাকি আর কি। প মানে পরিশ্রম। এদিকে পয়ের পরে কি হয়? আস্তে ফ। ফ মানে কি?
পরিশ্রম করতে করতে না করে বাবারে মুখে ফেনা বেরিয়ে গেল, এত পরিশ্রম হলো। এবার ফয়ের পরে কি হলো? প ফ ব। ব মানে কি? আমি যে এত টাকা করলাম, এত পয়সা করলাম, এগুলোর মায়াতে, ছেলে মেয়ের মায়াতে আমি বন্ধন হয়ে গেলাম, বাঁধা। ব মানে বন্ধন। তারপরে কি? ভ। এত এত করলাম, চলে যাবে না তো, কেউ নিয়ে নেবে না তো? তখন মনের মধ্যে ভয় এলো। যখনই ভয় এলো তখন টেনশন, উদ্বেগ বাড়লো, মানে হার্টের, হরিবল, হার্টের, বলুন, হার্টের প্রবলেম, ভয়, ভয়, ভতে ভয়। আর যখনই ভয় বাড়লো ওই সম্পদকে নিয়ে, তারপরে ম মানে নিতাই গৌর মরণ, হরিবল, একবার পাক্কা। এগুলো শাস্ত্র পরিষ্কার করে বেছে দিয়েছে, প ফ ব ভ ম। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, জীবনে শিখে যাবেন কাকে কি বলা হয়। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ও মায়েরা, রবিবার কোন দেবতাকে পুজো করা হয়? সূর্য। খুশি হলাম আমি, সূর্যদেব। সোমবারে বেশ শিবের, এই তো আপনারা সবই জানেন, না করলে হতো আমার। সোমবার শিবের। আচ্ছা মঙ্গলবার, এই মঙ্গলবার কার? মঙ্গলবার, বাহ বাহ, খুশি। বুধবার কার পুজো হয়? বাবা ধর্মরাজের পুজো হয়। বৃহস্পতিবার কার পুজো হয়? মা লক্ষ্মী। শুক্রবার দিন সন্তোষী মাতা, আর শনিবার দিন শনি দেবতা। তাহলে এখানে তত্ত্ব কী দাঁড়ালো? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তত্ত্বগুলো দেখুন। রবি মানে পৃথিবীতে রইবি যদি, এই পৃথিবীতে বেশি দিন রইবি যদি, তবে সোম, সোম যে চল, বুঝে বুঝে চল, নইলে নিতাই গৌর হরিবল। তাকে বুঝে বুঝে চল, পাটা ফেল তাকে বুঝে বুঝে, তবে তোর সোমের পরে কি হয়? মঙ্গল হবে। আর মঙ্গল যার হয় তার কি হয়? বুধ মানে বুদ্ধি হবে। আর যার বুদ্ধি আছে তার লক্ষ্মী, হরিবল, বৃহস্পতি মানে লক্ষ্মী আছে। আর যার লক্ষ্মী আছে, শুক্র মানে সুখ আছে। আর যার সুখ আছে দেখবেন তখন গাড়ি বাড়ি টাকা পয়সার দিকে লোভ যায়, তার পেছনে তখন শনি ঘুর 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 করে, কখন ফাঁক পেলে নিতাই গৌর হরিবল করে দেবে। ওই জন্য যাতে শনির দশা আপনাকে আক্রমণ করতে না পারে, তার জন্য যখন আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেল, তখন মাথায় রাখতে হবে যেটুকু গোবিন্দ দিয়েছে আমি সেইটুকু যেন ভালোভাবে রাখতে পারি, তাকে স্মরণ করে, তবে কিন্তু আপনার শনির দশা নিতাই গৌর হরিবল বলে কেটে যাবে। এগুলো তত্ত্বের কথা। এবার তুলসী মন্দিরে আপনারা গাছ রাখবেন, দুটো গাছ রাখবেন তুলসী, হরে কৃষ্ণ। একটা তুলসী গাছ রাখবেন না, একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী, একটা কালো একটা সাদা। যদি একটা রাখেন তাহলে অন্যায় করেন, দুটো রাখতে হবে। এবার তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, আপনার ভিজে কাপড়ে কেউ দেবেন না। কি কাপড়ে দেবেন? শুকনো কাপড়ে, লাল পেরে একটা সাদা শাড়ি পরে আপনার যা দেবেন। বিধবা মায়েরা যারা আছেন তারা যে পোশাকে থাকেন সেই পোশাকে আপনারা শাড়ি জল দেবেন। দাদা ভাইরা যারা আছেন, হাজার কাজ আপনি করছেন, আপনি 12টায় আসুন, 4টার সময় আসুন, 3টার সময় আসুন, সূর্য অস্ত যাবার আগে অন্তত স্নান করার পর এত কিছু করতে পারছেন, একটা ঘটিতে করে জল নিয়ে, অন্তত 1 ঘটি জল নিয়ে তুলসী মন্দিরে দিয়ে দিন, আপনার কাজ কমপ্লিট। কত সময় লাগবে? মাত্র 1 মিনিট, বেশি সময় নাই। আপনি স্নান করলেন, একটু গামছাটা পরে আছেন, শুকনো গামছা পরে কী করবেন? একটা তুলসী গাছে একটু জল দিয়ে দেবেন, ব্যাস। হরে কৃষ্ণ নামটা ঘুরে ঘুরে 3 বার বলে দেবেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। এইবার বলে রাখি, তুলসী মন্দিরে যখন জল দেবেন তখন শুকনো কাপড় দেবেন, ভিজে কাপড়ে কেউ দেবেন না। যদি কেউ গলায় গামছা দিয়ে বা গলায় কাপড় দিয়ে দেয়, তার কি হয় দেখবেন দাদা ভাইরা, যখন বাড়িতে বাবা মা মারা যায়, তার শ্রাদ্ধের কাজ হয়, তখন আপনাকে ব্রাহ্মণ কি বলে? একবার যাও, বলে কোথায়? যারা সেবা করছে তাদের কাছে গলায় কাপড়টা নিয়ে যাও। কি বলতে? সেবা ভালো হচ্ছে তো। তার মানে কি, যখনই আপনি গলাতে কিছু নিলেন না, তখন আপনার বিনয়ী ভাবটা এলো। আচ্ছা বলুন তো মায়েরা, যে গাছে ফল ধরে সে উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন, আর যারা অহংকারী হয় তাদের ভাবটি কেমন? রাস্তা দিয়ে অনেকেই পেরোচ্ছে, দেখবেন কীর্তন হচ্ছে, দিব্যি আমরা পেরিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে? দেখেন ও দিব্যি পেরিয়ে চলে যাচ্ছে, কেন বলুন তো? ওসব ছোঁয়াই নেই, এটা কি জিনিস বুঝতেই পারে না, অথচ রক্তটা হিন্দুর। এটা আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। যদি কারো সময় না থাকে, অন্তত মাথাটাকে একটু প্রণাম করে যেতে হয়, সেটাও সময় নাই। কি হচ্ছে? এই দিকটা তাকাচ্ছে না যে কে কীর্তন গাইছে না কারা শুনছে। সবচাইতে লজ্জা আমাদের এইটাই, অন্য কিছু ব্যাপার নয়। অন্য জাতির মধ্যে ধর্ম করতে গেলে দেখবেন ধর্ম সম্মেলনে প্রচুর মানুষের যোগ হয়, আর হিন্দুদের লজ্জার ব্যাপার দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, কীর্তন হবে, মানে কে করছে, কোথা থেকে ওসব দেখে কী লাভ আছে, আমার কাজ সে বাড়ি চলে যায়। এটা সমাজে আমাদের লজ্জার ব্যাপার। তুলসী মন্দিরে মায়েরা জল দেবেন, তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। বাঁ হাতে ধরবেন, ডান হাতে তুলবেন। এবার পাতা যখন তুলবেন, মাথায় রাখবেন পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে তুলবো না কেন? মুসলিম ভাইরা নামাজ পড়ে না? হ্যাঁ পড়ে। আসলে ওইদিকে ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দু জাতি পশ্চিম দিকে মুখ করে জলও দেবে না, তুলসী পাতাও তুলবে না, এটা মাথায় রাখবেন। তুলসী মন্দিরে কোনদিন পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না, পাতা তুলবেন না পশ্চিম দিকে মুখ করে। কেন তুলবেন না? একটাই কারণ, কি? সূর্যদেব আমাদের প্রধান দেবতা, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য আপনারা পশ্চিম দিকে মুখ করে কোনো ভালো কাজ করবেন না। এইবার বলি, তুলসী পাতা যখন তুললেন মায়েরা,
গোবিন্দ সেবায় দেবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা করতে করতে তুলবেন, কেন? যদি এতে তুলসী পাতা ছিঁড়ে যায় তাতে কোনো ক্ষতি হয় না। এবার লক্ষ্য করুন কি কি বার আপনি তুলসী পাতা তুলবেন না। মাসে কোন কোন দিন তুলসী পাতা তুলতে নেই? রবিবার তুলতে নেই। আর কি বার তুলতে নেই? সংক্রান্তির দিন তুলতে নেই, অমাবস্যার দিন তুলতে নেই, পূর্ণিমার দিন তুলতে নেই। একাদশীর দিন তোলা যায় কিন্তু দ্বাদশীর দিন তোলা যাবে না, একবার তোলা যাবে না। তাহলে আপনার প্রশ্ন করবেন কালকে দ্বাদশী তুলতে পাবো না, পশু তুলসী পাতা কী করে দেবো? আগের দিন তুলে রাখবেন। যদি ভুলে যান তাহলে কী করবেন না, তুলসী গাছে যে পাতা আছে নিচে পড়ে ওই পাতাটা আপনি দেবেন, তাতে আপনার কাজ হয়ে যাবে। এবার দেখুন আপনার পঞ্চতত্ত্ব ছবি দেখেছেন তো, মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস গদাধর। এবার বলুন তো কার পায়ে দেবেন কার পায়ে দেবেন না? ওদের মধ্যে তিনজনের পায়ে দিতে হয়, দুজনের পায়ে দিতে নেই। কোন তিনজনের পায়ে দেবেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই ভগবান শ্রীকৃষ্ণ যদি গৌর হয় তাহলে গৌরের চরণে একটা তুলসী পত্র দেবেন। আর বলরাম হইল নিতাই, তাহলে বলরাম যদি নিতাই হয় নিতাইয়ের চরণে দেবেন। আর কার চরণে দেবেন? অদ্বৈতের, কেন? ভগবান মহাবিষ্ণুর অবতার অদ্বৈত। দেবেন না কার হাতে কার পায়ে দেবেন না? পায়ে দেবেন না কার? একমাত্র দেবেন না শ্রীবাস আর গদাধর। শ্রীবাস হলো কি? নারদ ভক্তিতত্ত্ব। আর গদাধর তিনি হচ্ছে রাধাভাব, তাকে দেবেন না, তার হাতে দেবেন। আপনার দেখবেন যখন তুলসী মন্দির থেকে পাতা তুলে গোবিন্দের চরণ দেন, ওখানে গুরুদেবের ছবিটাও থাকে। তো গুরুদেবের কিন্তু পায়ে কোনোদিন তুলসী পত্র দেবেন, ওনাকে দিয়ে দেয়। কোথায় দেবেন? বক্ষে দেবেন। কিন্তু মাথায় রাখবেন চন্দন মাখিয়ে দিতে হয়, কিন্তু দেবেন যখন বক্ষে যখন দেবেন মায়েরা, চন্দনটা যেন গড়গড়িয়ে না পায়ে পড়ে যায়। এইবার লক্ষ্য করুন আপনি যখন তুলসী পত্র দেবেন কোন আঙুলে দেবেন এটাই জানতে হয়। আপনি তুলসী পাতা দেবেন তখন এই আঙুলে দিলে হবে না, আপনাকে দিতে হবে এই আঙুলে। বৃদ্ধাঙ্গোষ্ঠী এটা কি? তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এই আঙুলটার নাম অনামিকা হলো কেন? এইটাই ভগবানের কাজে লাগে। দাদা ভাইরা আপনারা হয়তো মন্দিরে যাচ্ছেন, পুজো দিতে একটু বাতাসা দেবেন, ভগবানের চরণে একটু বাতাস দেবেন। কোন আঙুলে দেবেন? যখনই দেবেন মাথায় রাখবেন এই কাজগুলো। এই হাতে দেবেন, এই ডান হাতে দেবেন এই আঙুলটা অনামিকা, কেন? এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিচ্ছেন, ঠিক কৃষ্ণ মন্ত্র নিচ্ছেন, তারা দেখবেন এই আঙুল থেকে কৃষ্ণ ভজনা শুরু হয়। যারা দেখবেন গুরুমন্ত্র নিচ্ছেন দেখবেন এই আঙুলটা, কেন? এটা ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা যখনই ভগবানকে একটু তুলসীপত্র দেবেন, একটু বাতাসা দেবেন, তখন এই আঙুলটা থেকে শুরু করে দেবেন, তাহলে দেওয়াটা সার্থক হবে। আজকে আমি বুঝতে পেরেছি ভগবান ছাড়া কোনো পথ নেই। ওই যে শরীরে ক্ষমতা থাকাকালীন কেউ শরীরে ক্ষমতার অপব্যবহার করো না, ভগবানকে ভাবনা চিন্তা করার কথাটা একটু ভেবে। বড় বড় জ্ঞানী মহাজন যারা আছেন তারা অনেক দূর পর্যন্ত দেখতে পান। এই জন্য শরীরে যখন আমাদের ক্ষমতা থাকে আমরা কেউ ভগবানকে ডাকতে চাই না। যেমন দেখবেন বর্ষাকালে প্রচুর জল হয়, খালে বিলে জল জমে থাকে, ছোট ছোট মাছগুলো খুব লাফালাফি করে। ওরা কি ভাবে এরকম দিন বোধহয় আমাদের চিরকালই যাবে। কিন্তু রৌদ্রের তাপে যখন জলটা শুকিয়ে যায়, কাদায় যখন লটপট করে মরে যায়, তখন ওরা বুঝতে পারে যে চিরদিন সমান কারো যায় না। এই জন্য শরীরে এখন ক্ষমতা আছে, আমরা কি ভাবি? হরে কৃষ্ণ। কেউ যদি মরা নিয়ে যায়, বলো হরি হরি বল বলে, আমরা সবাই কি করি? দেখবেন চায়ের দোকানে থাকুন আর রাস্তায় থাকুন আর গাড়িতে থাকুন, একটু মাথাটা নিচু করে প্রণাম করে নিন। আর প্রণাম করার সময় কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু উনি যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে গেলেন যে তুমি যেমন সংসারে এসেছিলে আমিও সেরকম এসেছিলাম, আর আমি আজকে যেমন হেলতে দুলতে যাচ্ছি বাঁশের দোলাতে, তুমিও কিন্তু একদিন যাবে, আমাকে দেখে শেখে নাও। কিন্তু আমরা শিখি না, এইটা আমাদের দুঃখের ব্যাপার। এই জায়গাটাকে ধরতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, সবাই কাঁদছেন। এই যে অমলবাবুর আত্মার শান্তির জন্য যে কীর্তন, তিনি যেদিন চলে গেছিলেন সবাই কেঁদেছিল, সবাই দুঃখ পেয়েছিল। কেঁদেছিল কারা? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, একমাত্র তারাই কেঁদেছিল। আজকে মহাপ্রভু চলে গেছেন বলে সবাই কাঁদছেন, তার মধ্যে কেউ কেউ বেশি করে কাঁদছেন। একটা একটা করে কথা শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। আসরটি ছোট, জায়গা কম, ভক্ত সংখ্যাও কম, জানি তাই। যেখানে যেমন, যেটুকু যেমন, যেখানে যেমন সেখানে তেমন। আপনাদের পেছনে কোনো গল্প নয়। পেছনে যারা চিৎকার করছেন চিৎকার বন্ধ করুন। হরে কৃষ্ণ। ভগবানের নাম যেখানে হয়, হিন্দুর রক্ত শরীরে বইছে, আমি হিন্দু গর্ব করে বলতে পারি। তাহলে আমার যদি গর্ব থাকে আমি হিন্দু, সেই জায়গাটা শান্তির জায়গা, এখানে শান্তি প্রতিষ্ঠা করব। আপনারা ভগবানকে ডাকবেন কেন? হরে কৃষ্ণ। মন অন্যদিকে নয়, আজকে মন এইদিকে দেবেন। ভগবানকে ডাকবেন কেন? একটা বাচ্চা ছেলে জন্ম নিল, জন্ম নিয়ে কী খাবে এ কথা কে ভেবেছে? আপনারা কেউ ভেবেছেন? হরে কৃষ্ণ। একটা বাচ্চা ছেলে জন্ম নিয়ে কী খাবে এ কথা কে ভেবেছে? একজন ভেবেছেন, তিনি কে? ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা
খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবেন, তিনি ব্যবস্থা করেছেন। আবার মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, তিনি ভেবেছেন। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এ কথা চিন্তা ভাবনা যে মনে আনতে পারে সেই ভক্ত হতে পারে, বাকি কেউ হতে পারে না। আমি সংসারের জন্য দিলাম এত, যদি আমার জন্য সংসারের লোক না ভাবে, আমার যেমন দুঃখ হয়, ভগবান আমাদের জন্য এত দিলেন, আমরা যদি তাকে না দিই তারও দুঃখ হয়। জেনে রাখবেন গোটা পৃথিবী তো ভগবানের। অনেকে দেখবেন মানসিক করে না, ঠাকুর ছেলে চাকরি পেলে আমি সোনার মালা দেব, গোটা সোনার খাদ দেয় তো ওনার, আবার তুমি একটু সোনার মালা দিয়ে উনিকে কী করবেন? একথা ভাবনা চিন্তা করে দেব নয়, কি দিতে হবে? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ কিবা দেখলে কিবা। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো লাইন দেবেন আপনি টাকা তোলার জন্য, আর টাকা জমা দেবেন না আর লাইন দেবেন, পুলিশ তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। হরিনামের ব্যাংকে ভগবানের কাছে ভক্তি জমা দিন, ভক্তি সম্পদ জমা দিন, গোবিন্দ আপনাকে কৃপা সম্পদ দেবে। এই জন্য আপনাদেরকে বলে যায় সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের নাম করতে হয়, এটাকে ত্রিসন্ধ্যা বলা হয়। মায়েরা আপনারা সবাই জানেন এই যে সন্ধ্যাবেলায় কীর্তন হচ্ছে এটাকে সন্ধ্যা জানেন, শাস্ত্র বলছে 3টে সন্ধ্যা আছে। সূর্য ওঠার আগে, ঘুম থেকে ওঠার আগে, সূর্য উঠবার 1 ঘন্টা আগে যে ঘুম থেকে উঠতে পারে ওটা একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন না, ঠিক দুপুরবেলায় সূর্যটা যখন মাথার উপরে পড়েছে, ছায়া পড়ছে না, তখন একটা সন্ধ্যা। আর তৃতীয় সন্ধ্যা কোথায়? এই যে সন্ধ্যাবেলা আপনার সন্ধ্যা প্রদীপ দিচ্ছেন, ওটা একটা সন্ধ্যা। 6টা বাজতে 24 মিনিট আর 6টা বেজে 24 মিনিট, হিন্দু শাস্ত্রে বললো এই সময়টাতে যে যেখানে থাকো না কেন একটু ভগবানকে স্মরণ করে নিও, কাজ হয়ে যাবে। মুসলিম সমাজে দেখবেন ওরা যেখানেই থাকে না কেন, নামাজের সময় হয়ে গেলে সাইকেলে যদি রাস্তাতে নামাজ পড়ে দেয়, জিজ্ঞেস করা যায় যে আপনি বাড়ি গিয়ে পড়তে পারতেন, এখানে কি করলেন? বিশ্বাস তো নাই, নিঃশ্বাসে ঘর যেতে যদি আমার নিঃশ্বাস বেরিয়ে যায় তাহলে আমি নিতাই গৌর হই বলে হয়ে যাবে। এই জন্য জীবনে কারো বিশ্বাস নেই কে কখন চলে যাবে, যাবার আগে কিছু ভালো কাজ করে যাবে। এই জন্য ভগবানকে আপনারা ডাকবেন। 3 বার যে ভগবানকে স্মরণ করতে পারে তার গোবিন্দ কৃপা হয়ে যায়। তো যিনি কলিযুগের ভগবান মহাপ্রভু যখন চলে গেছেন, সচিমাতা ছেলে যদি চলে যায় মায়ের কি অবস্থা হয়? মা পাগলনি হয়ে বেড়াচ্ছে, যাকে দেখছে তাকে বলছে হ্যাঁ গো তোমরা আমার নিমাইকে দেখেছো? ভগবান ছেড়ে চলে গেলে কি হবে? কথাগুলো জানতে হবে আস্তে। ভগবানকে ধরার একটা মন্ত্র আছে আমাদের বাবা, আস্তে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরাকরণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে মায়েরা। এই যে কীর্তন শুনছেন, আপনারা যে আশ্রয় নিচে বসে আছেন, এখন বৃষ্টি হলে আপনারা ভিজবেন না, কিন্তু যারা বাইরে আছে বৃষ্টি হলে ভিজবে। কিন্তু পাখি গাছের ডালে বাসা বাঁধে, ওটা একটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে রাখেন, ওটা একটা আশ্রয়। প্রত্যেকটা আশ্রয় দরকার আছে। আপনারা হয়তো পুরাতন মানুষ অনেকে জানতে পারবেন, বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে তো মায়েরা? আচ্ছা, ধীরে। কলাই ভাঙার জাঁতাতে কটা ছিদ্র থাকে, ফুটো কটা থাকে? 2টো, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? একটা কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে দিয়ে বন 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 করে ঘুরিয়ে দিলেন। যখন আপনি জাঁতারা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আবার কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। সত্যি যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে তাহলে একবার বলবেন কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়। শাস্ত্র বলছে জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটা গোটা রয়ে যায় বাবা। এখানে তত্ত্ব কী দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরি বল বলে, তারাই গোটাকে গোটা রয়ে যাবে। ওই জন্য আপনাদের বলে যায় যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা ভালো করেছেন, আর যারা নেন নাই তারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। দেখুন, যদি গুরুমন্ত্র আপনি না নেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। দেহ শুদ্ধ না হলে কোনোদিন গোবিন্দের কৃপা কোনোদিন হয় না। ওই জন্য যারা গুরুমন্ত্র নেননি তারা গুরুমন্ত্র নিয়ে নিন, দেহ শুদ্ধ হয়ে যাবে। আর যখনই দেহ শুদ্ধ হয়ে যাবে আপনার জীবনটাই পরিবর্তন। আপনি ভাবতেই পারবেন না আমি কোন জগতে ছিলাম, আমি কোন জগতে রইলাম। আমরা ভালো জিনিস ছেড়ে মন্দের দিকে যাই, আমরা ভাবতেই চিন্তা ভাবনা করতে পারি না আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। এই জন্য জীবনে যদি গুরু করতে হয়, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করবে না। বলে কেন? তোমার শরীরে কঠিন রোগ হয়েছে, ডাক্তার পাকা দেখাও, নইলে কিন্তু নষ্ট করবে শরীরকে। শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখাতে হবে, কাঁচা ডাক্তার দেখলে মৃত্যুর পথে ঠেলবে।
জীবনে গুরু করবে পাকা করো, কাঁচা করলে হবে না। পাকা গুরুকে আর কাঁচা গুরুকে, কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনা জিনিস দিবি তবে দেবো। যিনি বিনিময়ে মন্ত্র দেন, মন্ত্র দিয়ে ওই যে চলে গেলেন আর আপনার খোঁজই রাখেন না, ইনি কাঁচা গুরু। এরকম গুরু করলে নরকে যেতে হবে। তাহলে পাকা গুরুকে, ঠাকুরের কথা, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তিনি বলেন পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আরে আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর তবু তো কিছু দিতে হবে, দিবি তবে দে, কি তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে দিয়ে প্রত্যেক বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা। আপনি বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন, মাস্টারমশাইকে দেবেন, হোমওয়ার্ক দেবে না, আপনি দেখবেন না ঠিক ঠিক করছে কিনা, তবে তো সে পাকা মাস্টার। আর ছেলেকে দিয়ে দিল আর দেখলোই না, তাহলে ছেলে তো নিতাই গৌর হরিবল হয়ে গেল। ঠিক সেরকম গুরু জীবনে পাকা করতে হয়। গু মানে কি? অন্ধকার, রু মানে কি? আলো। তবে একজন বলেছিল আসতে, বিবেকানন্দের ছোটবেলাকার নাম ছিল নরেন, খুব একটা বিশ্বাস করতো না ভগবানে। রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বসে বসে গল্প করছে দক্ষিণেশ্বরে কালীঘাটে। কোথায় না? কালীঘাটে, গঙ্গার তীরে। এই যেমন সামনে আপনাদের গঙ্গা আছে, গঙ্গার ঘাটে বসে বসে আলোচনা করছে। নরেন জিজ্ঞেস করছে ঠাকুরকে, ঠাকুর মন্ত্র কেন গুরুর কাছ থেকে নেব? বই পড়ে মুখস্থ করে বলে দেবো, গুরুর কাছে নিতে গেলে তো আবার টাকা পয়সা জিনিসপত্র দিতে হবে, কী দরকার আছে? বইটাতে বলে দেবো, কোথাও লেখা আছে মুখস্থ করে বলে দেবো, হয়ে যাবে। ঠাকুর বলল, হ্যাঁ রে, মুখস্থ করে বললেও তোর হবে, আর গুরুর কাছে নিলেও হবে। তবে গুরুর কাছে নিলে কি হবে আর শুধু মুখস্থ করে কি হবে সেটা শোন। ঠাকুর কত বুদ্ধিমান দেখুন, কি সুন্দর শিক্ষা দিলেন। নরেন চমকে গেল, বলছে আচ্ছা নরেন বলতো, এটা তো গঙ্গার ঘাট। বলে হ্যাঁ। ওই দূরে ওটা কি আসছে? নরেন বলল, ডিঙ্গি নৌকা আসছে। বেশ, মেনে নিলাম। ওই নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তা মোটামুটি 6 ঘন্টা লাগবে, নরেন বলছে। আচ্ছা, তার পেছনে একটা আসছে, ওটা কি বলতো? বলছে ওটা আসছে স্টিমার। ওটার কত সময় লাগবে চন্দননগর যেতে? 8 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, যদি স্টিমারটার সঙ্গে নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, নৌকাটার কত সময় লাগবে? বলছি স্টিমারের যত সময় লাগবে নৌকার তত সময় লাগবে। দেহটা আমাদের কেমন? আমাদের দেহটা নৌকার মতো, আর গুরুদেবের দেহটা কেমন? স্টিমারের মতো। এমনি মন্ত্র মুখস্থ করলে আপনি নৌকার মতো ধীরে ধীরে বহু দূরে পৌঁছাবে, বহুদিন পরে বা 6 ঘন্টা পরে। কিন্তু গুরুর কাছে নিলে নিতাই গৌর হরিবল বলে তাড়াতাড়ি। ওই জন্য গুরুমন্ত্র যারা নেন নাই তারা গুরুমন্ত্র নেবেন, গোবিন্দ কৃপা আপনাদের নিশ্চয়ই হবে। সবাই মিলে প্রেম সে একটু এই গানটাতে হাততালি দেবেন। এটা রামকৃষ্ণ দেবের লেখা গান। আসুন, আজকে যে লীলাটি গাইব, আগে কি বলেছি মা? কি লীলার নাম বললাম? মাথুর লীলা। রাধাকে মা বলা হয় না কেন? দাদা ভাইরা মন্দিরে প্রণাম করেছেন মা কালীকে, মা দুর্গাকে, সবাইকে মা বলেছেন। রাধার মন্দিরে প্রণাম করেছেন, কেউ রাধাকে মা বলেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। কেউ বলেছেন? তাহলে প্রথম প্রশ্ন হবে, রাধাকে কেন মা বলা হয় না? কার অভিশাপ থেকে? রাধাকে কেন মা বলা হয় না? মাল্যদানটা একটু তাড়াতাড়ি করে নিই। যারা এই কৃষ্ণ হয়ে গেছে। হরে কৃষ্ণ। জানিতায় জানিতায় হরি বল। জানেন তাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বসুন, নিজে নিজে জায়গায় বসে যান। এবার এবার বসে যান, একবারে কোনো কথা নয়, বসে যান। হরে কৃষ্ণ। কৃষ্ণ এবং রাধা, জরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধা এবং কৃষ্ণ মায়েরা, রাধার জন্ম হয়েছিল কোথায়? এদিকে। রাধারানীর মায়ের নাম, মাইকটা ঠিক করুন, মাইক ঠিক করুন। রাধারানীর মায়ের নাম কি ছিল? কৃত্তিদা। মায়ের নাম ছিল কি মা? কৃত্তিদা। বাবার নাম কি ছিল? বৃষভানু রাজা। এইদিকে তাকাবেন। একদিন কৃত্তিদা স্নান করতে গেল পুকুরে। তা পুকুরে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে। একটু উত্তরগুলো। আর দেওয়ার দরকার নেই, যা হয়েছে ব্যাস, জানি তাই। বসে পড়ুন, জায়গায় বসে পড়ুন। কীর্তন চলাকালীন আর কিচ্ছু নয়, ডিস্টার্ব হয়। জানি তাই জানি তাই। হরে কৃষ্ণ। বসুন। তো মায়েরা আর তিলক দেবেন না, 1-2জনকে দিলে হবে। হ্যাঁ, সবাইকে দিলে নষ্ট হয়। কি হয় বলুন তো? অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। ভাষা দেবার দরকার নেই। হরে কৃষ্ণ। রাধারানী মায়ের নাম কি ছিল বললাম? জোরে বলবেন। কীর্তিদা। বাবার নাম কি ছিল? বৃষভানু রাজা। তো একদিন কীর্তিদা পুকুরে স্নান করতে গেল, দেখতে পেল একটা পদ্ম ফুল, প্রচুর পদ্ম ফুল
সব পদ্ম ফুলগুলো একই রকম দেখতে, কিন্তু একটা পদ্ম ফুল খুব তরতাজা, দেখতে খুব সুন্দর। তো কীর্তিদা সখীদেরকে বলল, সখী ওই পদ্ম ফুলে মধ্যে একটা পদ্ম ফুল দেখতে খুব সুন্দর, ওই পদ্ম ফুলটা তুলে এনে দিই। কিন্তু যখন তুলে আনলো, অন্যান্য পদ্ম ফুল বাড়িতে তুলে আনলে দুদিন পর শুকিয়ে যায়, কিন্তু এই পদ্ম ফুলটা তুলে আনলো কিন্তু শুকাচ্ছে না, একই রকম জ্যোতি বেরোচ্ছে। কেন? পদ্ম ফুলটার ভেতরে একটা সোনার পোকা ছিল, সোনার পোকা। কীর্তিদা বলল, বাহ বাহ বাহ, এত সুন্দর সোনার পোকাটা, দেখতে কত সুন্দর। কিন্তু কি হলো জানেন, ওই সোনার পোকাটা আস্তে 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 একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করলো। কীর্তিদা সেদিন থেকে ঘর থেকে বেরোলো না। রাজাকে বলল, স্বামী বলে দাও আমার গর্ভে সন্তান এসেছে। সবাই জানলো কীর্তিদার গর্ভে সন্তান এসেছে, কিন্তু রাধা কোনো মায়ের গর্ভে জন্ম হয়নি, কীর্তিদার গর্ভে জন্ম হয় নাই, পদ্ম ফুল থেকে জন্ম হয়েছে। যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পরে মেয়েটি যখন বড় হয়ে গেল, মানে জন্মের মতো বাচ্চা হয়ে গেল, তখন কিন্তু তার চোখগুলো অন্ধ ছিল। শর্ত করেছিল জন্মের আগে, পৃথিবীতে জন্ম নেব, চোখ খুলবো তখনই যতক্ষণ না গোবিন্দ দর্শন করব। এই জন্য আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, রাধা যদি ভক্ত হয়, কৃষ্ণ যদি ভগবান হয়, তবে রাধার মতো শর্ত নেবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবো, কৃষ্ণ দর্শন করব, তবে উঠবো, তবে জীবন আপনার সার্থক হবে, নইলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। যদি কেউ সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন, প্রণাম করতে পারেন চোখটা খুলে, তবে সারাটা দিন আপনার ভালো যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, রাত্রিবেলায় আপনি শোবেন, বালিশে মাথা দেবেন, আপনার গ্যারান্টি নাই যে সকালবেলায় আপনি জাগবেন। আছে বাবা? এমনও তো খবর হয়, রাত্রিবেলায় শুলো, সকালে আর জাগলো না গো। কেন বলুন তো? কে কখন চলে যাবে কেউ জানে না। ওই জন্য রাত্রিবেলায় যখন বালিশে শোবেন, তখন ভগবানের নাম করতে করতে শোবেন। দাদা ভাইরা, মোবাইলে নানা রকম গান বাজাতে বাজাতে আপনার শোন, কিন্তু আপনাদের কাছে একটা নিবেদন রইল, যখন আপনার ঘুম আসছে তখন একটা ভক্তিগীতি গান শুনতে শুনতে শুয়ে পড়ুন, দেখবেন আপনার ঘুমটা পাকা হবে। সোনার খাটে শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না, 1 টাকা ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসবে না, এমন ঘুমের দাম কি আছে? এই জন্য কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন জীবনে আনন্দ কত আছে, এর মতো আনন্দ আর জীবনে নেই। কিন্তু যখন শরীরে দেখবেন প্রতাপ থাকবে, অহংকার থাকবে, রক্তের গরম থাকবে, তখন এগুলো ভালো লাগবে না। এই যে কথাগুলো বলছেন, একটাও ভালো লাগবে না, বিরক্ত লাগবে, কি বলছে সব। কিন্তু 10 বছর পরে আপনি বুঝবেন এই কথাগুলোর কি দাম আছে। এখন আপনার একবার অনুভব হবে না। বুঝবে কারা? যারা চলতে পারে না, ভালো করে শুনতে পারে না, তারা একমাত্র বুঝতে পারছে। আর বুঝতে কারা? মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। একটু আগে বললাম না, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি যদি কৃষ্ণ ভক্ত না হন, আপনার ছেলে হবে কি করে? আপনার ছেলে রাস্তায় মস্তানি করে বেড়াচ্ছে, লোকে আপনাকে বলবে না? আপনার ছেলেটা চেহারা দেখেছেন কি করেছে, খেয়ে খেয়ে আর মস্তানি করে, আপনার তখন লজ্জা লাগবে না? আপনি যদি মনে করেন আমি কৃষ্ণ ভক্ত হয়ে যাব, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, গর্ব করে বলতে পারবেন, আমি ডাকাতের বাবা নয়, আমি মস্তানের বাবা নয়, আমি হলাম কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা। সেই দিন আপনার আনন্দ হবে। এই জন্য আপনাদেরকে বলে যায়, খুব মন দিয়ে শুনে রাখুন। আমরা একটা বাড়িতে গান করতে গিয়েছিলাম, তার পাশের বাড়িতে একজন ভদ্রলোক ডেকে বললেন, প্রদীপবাবু ইউটিউবে তো প্রচুর গান আপনার শুনছে, আমার মা শরীর খারাপ, বেরোতে পারছে না, একবার চলুন তো দেখা দেবেন গা। মাকে দেখা দিলাম, চেয়ারে বসালেন, 1 কাপ চা দিলেন। ভদ্রলোক পাটা মিলিয়ে বসে আছে, ও ক্লাস 9-এ পড়া ছেলেটা ওই পেরোতে গিয়ে, দৌড়ে পেরোতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকে দিল। বাবা বলে, এদিকে আয়, দেখতে পাচ্ছিস না কীর্তন নিয়ে বসে আছে, আর তুই আমার পায়ে পা ঠেকে চলে গেলে প্রণাম করলি না? ছেলেটা কি উত্তর দিচ্ছে দেখুন, বাবা প্রণাম করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করোনি, আজ তোমাকে প্রণাম করবো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি না করলে আপনার ছেলে শিখবে কি করে? আপনি তো শেখাবেন। কেন বলুন তো? বাবা মানে কি? বাবা মানে বাবা নয়, বা ভালো বাবা হতে গেলে, ভালো বা মানে সুন্দর, সুন্দর বাবা হতে গেলে, সুন্দর পুত্র যদি জন্ম দিতে গেলে তাকে সুন্দর বাবা হতে হয়। আর মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল হয়। মা যদি ভালো হয়, তবে সোনার ফসল হয়। মায়েরাই তো প্রথম ধর্ম শেখাবে, কর্মের জন্যে। বাবা তো কাজে চলে যাবে বাইরে, মা কি শেখাবে? ধর্ম শেখাবে। কেন? বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন দেখবেন বাচ্চাগুলো আগে জলে নামে না, মা নেমে যায়। তখন বাচ্চাগুলো মনে মনে ভাবে, আমার মা যখন নেমেছে আমাদের ভয় নাই, চল আমরাও পেছু পেছু নেমে যাই। এই যে নিবেদন আপনাদের কাছে, আপনি আগে নামবেন, তবে তো আপনার বাচ্চা আপনার সঙ্গে সঙ্গে নামবে। এই জন্য সবাইকে বলে রাখি, রাত্রিবেলায় শোবার সময়, ঘুমে বিছানায় শোবার সময়, বালিশে মাথা দেবার আগে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে করতে ঘুমাবেন, কৃষ্ণ নাম করতে করতে ঘুমাবেন। দেখবেন ঘুমটা আপনার পাকা হবে। সকালবেলায় চোখ খুলবেন,
বাড়ির দরজাতে বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রাখবেন, যেন ঘুম থেকে উঠে আমি কৃষ্ণকে দেখতে পাই প্রথম। তা একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা কথাগুলো শুনবেন, মজা আছে। বিরজার কুঞ্জে লীলা করছে রাধাকে ছেড়ে, আর নারদ মনে মনে ভাবছে একবার কৃষ্ণ দেখতে যাব। তো নারদের হাতে কি থাকে জোরে বলুন তো? বাঁশি। আমি যখনই বাঁশি বলেছি দু চারজন বলছে, মাঝে মাঝে টেস্ট করব, কিছু মনে করবেন না, ভুল বলে দেবো, ঠিক করতে হবে। নারদের হাতে কি থাকে? বিনা। বিনা বাজাতে বাজাতে চললো কোথায়? কৃষ্ণকে দেখতে। কৃষ্ণ বলল, শ্রীরাম তুই দরজায় থাক, আমি বিরজার কুঞ্জে লীলা করছি, যদি 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 কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। শ্রীরাম এরকম করে দাঁড়িয়ে আছে, ভেতরে কৃষ্ণ আর বিরজা, আর নারদমুনি ছুটে এসেছে। আপনারা তো মন্দিরে প্রণাম করেন, কিন্তু প্রণামটা সম্পূর্ণ ভুল হয়, একটু জেনে নিন। দাদা ভাইরা দেখবেন মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকলে লক্ষ্য করবেন, যেই প্রণাম করতে ঢুকছে সেই দেখবেন সোজা প্রণাম করছে। দেখে নেবেন আপনারা। মা কালীর মন্দিরে ঢুকছে তাও সোজা করছে, কৃষ্ণের মন্দিরে ঢুকছে তাও সোজা প্রণাম করছে, আবার দেখবেন দুর্গার মন্দিরে ঢুকছে তাও সোজা প্রণাম করছে, সাধু বাবাকে প্রণাম করছে তাও সোজা প্রণাম করছে, আবার মা বাবাকে প্রণাম করছে তাও সোজা প্রমাণ করছে। কিন্তু এটা শাস্ত্র বলছে ভুল, এটা নিয়ম নয়। আপনি প্রণামটা শিখতে হবে আপনাকে, কোথায় প্রণাম করলে কি উপযুক্ত প্রণাম হয়। রামদেবজি ব্যায়াম শিখিয়েছে, অনুলোম বিলোম করতে হবে। আপনি উল্টো পাল্টা করলে উল্টো পাল্টা ফল পাবেন, আর ভালো করলে ভালো ফল পাবেন। এই জন্য প্রণাম যখন আপনারা করবেন, আমার দিকে তাকান, প্রণাম যখন করবেন দেবদেবীর মন্দিরে, মা কালী, মা মনসা, মা দুর্গা, যে কোনো মন্দিরে প্রণাম করবেন, সবসময় তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন। এই যে আপনার মা কালী মন্দিরে প্রণাম করছে না, দেখছি সবাই গিয়ে সোজায় প্রণাম করছে, ভুল করছে। কেন? কালী যেদিকে দাঁড়িয়ে আছে তার ডান দিকে আপনাকে প্রণাম করতে হবে, কালীকে ডান দিকে রেখে। আর ভগবানকে যখন প্রণাম করবেন, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, মহাপ্রভু, তখন তাকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন, তবে প্রণাম সার্থক, নইলে বেকার হয়ে যাবে, আপনার যাওয়া আসা বেকার হয়ে গেল। আর আপনি প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণবকে, বাবা মাকে, কখন? সম্মুখে, মানে সোজা প্রণাম করবেন, তাহলে আপনাদের লাভ আছে। এই জন্য প্রণাম শিখে নিতে হয়। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। দেখবেন বাচ্চা ছেলেরা যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে বুঝতে পেরেছেন কি বলুন তো? কি ওটাকে কেজি 1 কেজি 2 বলা হয়, 1 কেজি 2 কেজি বললে ক্ষতি নেই। নদীর ধারে বাস, ভাবনা 12 মাস, একটা কথা আছে না, রাস্তার ধারে গান, এতে ছটপটানি হবেই। হরে কৃষ্ণ। এদিকে তাকান তো, সবাই লক্ষ্য করবেন। বলছে মন্দিরে প্রণাম করে বাচ্চারা দেখবেন যখন কেজি 1 কেজি 2 পড়তে যায়, ছেলে তখন গাড়িতে চাপে। মা যদি প্রণাম করতে না শেখায়, এপিজে আব্দুল কালাম বলেছেন মায়ের কোলটা 100টা স্কুলের সমান। কারণ আমাদের ভাষাটা মাতৃভাষা না পিতৃভাষা, জোরে বলবেন। তাহলে মাতৃভাষা কেন হলো বলুন তো? কোলে থেকে বাচ্চা জন্ম নেওয়ার পর বাবার কোলে তো যায় না, মায়ের কোলে যায়। মা কি বলে? কি করছিস? ঘুমাচ্ছ? কি খাবে? মানে কি বলুন তো, বাংলাটা বলে দিচ্ছে। ভাষাটা মাতৃভাষা, মায়ের ভাষাটা ওর কানে ঢুকছে, এই জন্য বাচ্চার ভাষা হয়, আমাদের ভাষা হয় মাতৃভাষা। তাহলে আপনার কাছ থেকে শিখছে। আপনি যদি বাচ্চাকে প্রণাম না শেখান, আপনি কীর্তন শুনে কিছু শিখেই গেলেন না, শুনলেন আর চলে গেলেন, ব্যাস জীবনে লাভ। ঘরে গিয়ে বলতে পারেন এগুলো করতে হয়, আপনি করলেন, দেখালেন, কাজ হবে। তো বাচ্চা যখন দেখবেন 1 কেজি 2 কেজি পড়তে যায়, তখন দেখবেন তার মা কোনদিন জীবনে প্রণাম শেখে নাই, নিজেও প্রণাম করে নাই। খোকা গাড়িতে চাপলে কি বলে? এ খোকা। তার মানে কি বলুন তো? আপনারা বলছেন টাটা, টাটা নয়। ওর মা যেন বলতে চায়, বাবা অনেক কষ্ট করে তোকে বড় করছি, তুই যখন বড় হবি, আমি যখন বুড়ো হব, তুই যেন ভুলে যাস না বাবা। মা বাচ্চা দেখবেন তখন গাড়ির উপর চেপে বলে মা। তার মানে কি বলুন তো? খেয়ে পরে মানুষ হতে দাও, চাকরিটা পাই, তোমার মুখ আমি দেখব না। পরিষ্কার কথা, বাচ্চা দেখো না, আগে থেকে সিগন্যাল আপনাকে দিয়ে দেয়, একবার পরিষ্কার। কীর্তন হচ্ছে বাস্তবের সঙ্গে মিল আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্ত কম বলে গানের মজা কম আসে না। কেন বলুন তো? আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা নাকি, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভক্ত। যেখানে ভক্ত হয় দেখবেন বক্তার বক্তৃতা দিয়ে মজা কোথায় বলুন তো? যেখানে শ্রোতার সংখ্যা খুব ভালো থাকে। যেমন এনারা কালকে গিয়েছিলেন গোড়াবাজারে, দেখেছেন এত মানুষ, জায়গা দেওয়া যাচ্ছে না, রোড পর্যন্ত দাঁড়িয়েছে। কেন? ভক্ত থাকলে বক্তৃতাটার মজা বেশি হয়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মায়েরা, বাচ্চাকে যেমন শেখাবেন বাচ্চা সেরকম শিখবে। বাচ্চার মনটা কেমন? কাঁচা বাঁশের মতো। রামকৃষ্ণদেব বললেন, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না।
খুব ছোট থেকে বাচ্চাকে শিক্ষা দিন। চাণক্য পণ্ডিতের কথাটা মাথায় রাখবেন, বাচ্চা ভালো মানুষ হবে। কেন বলুন তো? চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলের বয়স বা মেয়ের বয়স 6 থেকে 15, তখন কিন্তু বাবা মা লাল চোখে রাখবে, শাসনের চোখে রাখবে, নইলে ছেলে বিগড়ে যাবে। একবার পাক্কা কথা। যখনই বাচ্চার বয়স 6 থেকে 15, আপনার চোখ কিন্তু তারপর লাল চোখ থাকবে, প্রেম থাকবে। কেন? কেমন থাকবে? নারকেলের মতো। ওপরটা শক্ত কিন্তু ভেতরে শ্বাস জলে ভরা। বাবার শাসন থাকবে নারকেলের মতো শক্ত বাইরেটা, কিন্তু ভেতরে ছেলের প্রতি শ্বাস যেমন জল যেমন নারকেলের ভেতর মিষ্টি হয়, সেই মিষ্টিটা থাকবে, কিন্তু বাইরেটা থাকবে নারকেলের মতো। এটা পণ্ডিতদের কথা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, চাণক্য পণ্ডিত বলেছে 6 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখো। কিন্তু যখনই ছেলে মেয়ের বা 16 হয়ে গেল, 16 পেরিয়ে গেল, তখন বন্ধুর মতো ব্যবহার করুন, নইলে তো ছেলে মেয়ে বিগড়ে যাবে। এরকম নিয়মে কেউ যদি সংসারে থাকতে পারে, তবে জীবন সুন্দর হতে পারে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কেন? আপনি ড্যান্স হাঙ্গামা শুনতে আসেননি, আপনি যাত্রা শুনতে আসেননি, আপনি কীর্তন শুনতে এসছেন। ওই জন্য দেখবেন অন্যান্য জায়গায় মারামারি, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি হয়, আর হরিবাসর যেখানে হয়, দেখবেন যারা কোনোদিন কীর্তন শোনে না, তারা একটু ভক্তি ভরে বসে বল। কেন বলুন তো? এটা হচ্ছে ভগবানের জায়গা, এটা শান্তির জায়গা। বাড়ির যত টেনশন সব দূর হয়ে যায় যদি হরিনামে বসে যায়। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, বাচ্চাকে যেমন শেখাবেন সেরকম। যেমন আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, তার বাচ্চাকে বলছে, টিফিন বাক্সে আমি খাবার দেবো তৈরি করে কষ্ট করে, আর তুই স্কুলে অন্য ছেলেকে খাইয়ে দিবি? কাল থেকে করে দেবো, যদি খাওয়াস না তোর একদিন কি আমার একদিন। আমি কষ্ট করে করবার, তুই লোককে খাওয়াবি? মায়েরা ছেলেটাকে বলো, কান ধরে উদ্বোস করে বল, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। আরেকবার বল, বলে নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকে দিল না। আপনি যেমনটা শেখাবেন আপনার বাচ্চার মধ্যে সেটা ক্রিয়েট করবে, এটা কিন্তু মাথায় রাখবেন, তবে জীবন সুন্দর হবে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয় মা। সবাই লক্ষ্য করুন, প্রণামের তত্ত্বটা একটু বুঝিয়ে দিই। শাস্ত্র বলল আমাদের শরীরে 4টি জাতি আছে, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা শূদ্র, একটা বৈশ্য। তত্ত্বগুলো জানবেন, মজা আছে কীর্তনে। ব্রাহ্মণ কোনটা? মুখটা। কেন বলুন তো? এইখান থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ। কেন? তিনি বেদমন্ত্র জপ করেন, ভগবানের পুজো করেন, এই জন্য এই জায়গাটা শাস্ত্রে বলেছে কি ব্রাহ্মণ। আর ক্ষত্রিয়ের কাজ কি বলুন তো? যুদ্ধ বিগ্রহ করা। ক্ষত্রিয় আমাদের শরীরে কোনটা? এইটা। কেউ মারামারি করতে এলে হাতে কাছে কিছু না থাকলে আমরা কি করি? প্রতিহত করি হাত দিয়ে, এটা ক্ষত্রিয়। আর বৈশ্যের কাজ কি মা? চাষবাস করা। এইখান থেকে এই পর্যন্ত মাল ফেলা, মাল যোগান দেওয়া, তাই তো? তত্ত্ব কি বলল? সকালবেলায় মাল তুললাম, বিকালবেলায় খালি। ঠিক না বল? কি বুঝলেন? সকালবেলায় মাল তুললাম, বিকালবেলায় খালি চাষি। আবার রাত্রিবেলায় মাল তুললাম, সকালবেলায় খালি, এটা বৈশ্যের কাজ। তবে শূদ্র কোনটা? এইখান থেকে এই পর্যন্ত, হাঁটু থেকে পা। ওঠ বললে ওঠে, বস বললে বসে, চল বললে চলে, এটা হচ্ছে শূদ্র। তাহলে আমার প্রশ্ন হলো, এই দিকে তাকাবেন, যদি হাঁটুর এইখান থেকে এই পর্যন্ত শূদ্র হয় আর এটা ব্রাহ্মণ হয়, তবে আপনারা মাথায় প্রণাম না করে পায়ে করেন কেন? এটা আপনাদের মানতে হবে। আপনি মাথায় যদি ব্রাহ্মণ হয় আর পা যদি শূদ্র হয়, তাহলে মাথায় প্রণাম, কাল থেকে আপনারা মাথায় প্রণাম করবেন, কিন্তু দেখবেন কি হয়। তাহলে মাথায় প্রণাম করা নাই না, পায়ে প্রণাম করা যায়। কেন প্রণাম করা যায় এটা জানতে হবে। পায়ে প্রণাম করা যায় কেন? পায়েই তো সব। হরে কৃষ্ণ, পায়েই তো সব। কারো সঙ্গে কারো অভিমান হলে, ঝগড়া হলে, হাতে ধরলে মান নাও ভাঙতে পারে, কিন্তু যদি সে আপনার পায়ে ধরে দেয়, তবে 7 ক্ষণ মাফ হয়ে যায়। একবার নিয়ম, হাতে ধরলে মান ভাঙবে না মা, কিন্তু পায়ে ধরলে মান ভেঙে যাবে। আমার দিকে তাকাবেন, পায়ে প্রণাম করব কেন? আপনাদের বাড়িতে গুরুদেব আসে, আপনারা প্রণাম করেন, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, প্রণাম করলে কি হয়? মুক্তি পাওয়া যায়। দিদি আপনি বসুন। প্রণাম করলে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। মুক্তি কেন পাওয়া যায়? এইদিকে, মুক্তি কেন পাওয়া যায়? প্রণাম যেই না গুরুকে করবেন, মুক্তি পেয়ে যাবেন। আচ্ছা বলুন তো, এতদিন আপনার বাড়িতে গুরু এসছে, অনেকেই তো প্রণাম করেছেন, কার মুক্তি হয়েছে? যদি কেউ হাত তুলেছেন তবে মিথ্যে কথা বলা হচ্ছে। আপনার প্রণামটাই হয় নাই, তবে মুক্তি হবে কি করে? বলে প্রণাম হয় না কেন? কি বলছেন আপনি? কীর্তন তো বহু শুনছি, প্রণাম হয় না মানে? বোঝাতে আমাকে প্রণাম হয় না, বুঝিয়ে দেবো আপনাদেরকে। প্রণাম হয় নাই আপনার। কেন প্রণাম হয় নাই বলে দিই। আগে দেখবেন ইলেকট্রিক লাইন ছিল না, টিভি চলতো কিসে বাবা, দাদা ভাইয়ের কিসে চলতো? ব্যাটারিতে। দুটো কামড়ি থাকতো না, একটা প্লাস একটা মাইনাস থাকতো কিনা বলুন, জোরে বলুন হ্যাঁ না না। তা প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস। যদি প্লাস মাইনাস উল্টো পাল্টা হতো, পিকচার টিউবটা কি হতো? একবারে জ্বলে যেত। তাহলে পিকচার টিউব জ্বলে যেত। এইবার লক্ষ্য করুন, প্রণামটাও ঠিক সেরকম।
আমাদের শাস্ত্রে বলছে প্রণাম যখন কাউকে করবে তখন আপনার ডান হাতটা তার ডান পায়ে পড়বে আর আপনার বাঁ হাতটা তার বাঁ পায়ে পড়বে। একটু বিচার করে ঠান্ডা মাথায় বলুন তো, আপনি যখন কাউকে প্রণাম করেন তখন আপনার ডান হাতটা ওনার কোন পায়ে পড়ে, আপনার বাঁ হাতটা ওনার কোন পায়ে পড়ে? জোরে বলুন। আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আর আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে, পিকচার টিউব ঠিক থাকবে? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে প্রণাম হচ্ছে। তাহলে কাল থেকে প্রণামটা কেমন করে করবেন? এই দেখুন, কাউকে প্রণাম করতে গেলে প্রণাম যদি আপনি এরকম করেন তবে আপনার প্রণাম সার্থক হলো, নইলে আপনি কীর্তন শোনা বেকার হয়ে গেল যদি আপনি কালকে আবার সোজা প্রণাম করেন। তাহলে মায়েরা প্রণামটা এরকম করতে হয়। এবার প্রশ্ন করবেন, কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নই তোরা বোকা। বলে কৃষ্ণ তুমি উল্টো, বলে না না তোরাই উল্টো, তোরা নিজেরাই উল্টো, ওই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে আছি। তার মানে কি বলুন তো, প্রণামটা উল্টো করে ফেলবি বলে আগে থেকে পাটাকে আমি এমনভাবে রেখেছি প্রণাম করতে গেলে ডান হাতটা তো ডান পায়ে পড়বে। মায়েরা প্রণাম পায়ে করবেন কেন ওটা আগে জেনে নিন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে মাথাটা নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? জোরে বলবেন। নিচের দিকে। পা কোন দিকে থাকে? ওপর দিকে। শাস্ত্র বলল 7 মাস বয়সে গর্ভে বাচ্চা থাকাকালীন মায়েরা দেখবেন মেয়েদেরকে সাদ খাওয়াতে যায় না? তা সাদ খাওয়ানো মানে কি? সাদ খাওয়ানো মানে কি? সাদ খাওয়ানো মানে হচ্ছে মেয়ের মুখের জীব পরিবর্তন না বাচ্চার পরিবর্তন? না, শাস্ত্র বলছে সাদ খাওয়ানো মানে কৃষ্ণের পুজো নিয়ে যাওয়া। 7 মাস বয়সে গর্ভের মধ্যে কৃষ্ণ প্রত্যেকটি সন্তানকে দেখা দেয়, ওই জন্য আমাদের সেই দিন কী নিয়ে যাওয়া হয়? কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয়। কিন্তু মায়েরা সেদিন কৃষ্ণ কিন্তু গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। তাহলে আমার প্রশ্ন, আমাদের মাথা যদি নিচের দিকে থাকে, পা যদি উপর দিকে থাকে, কৃষ্ণ বসবে কোথায়? মাথাতে না পায়ে? জোরে বলুন। পায়ে বসবে না মাথাতে বসবে? জোরে বলুন। পা যদি উপর দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, কৃষ্ণ যদি দেখা দেয়, কৃষ্ণ কোথায় বসবে? পায়ে না মাথাতে? অনেকে ভাবছে ফোন করে বলে দেবো আপনার নাম্বারটা নিয়ে পড়ে ভেবে বলবে। পায়ে বসবে। আচ্ছা পায়ে বসবে, তার প্রমাণটা কি? ভগবান যেখানে বসেন তার আসনটার নাম পদ্মাসন। সেই জায়গাটা যদি পদ্মাসন হয়, পদ্মের গায়ের রং কেমন? লাল। ছেলে পরিষ্কার হোক আর কালো হোক, পায়ের রংটা কেমন? খুব দেখবেন বিচার করি, ছেলে পরিষ্কার হোক আর কালো হোক, পায়ের রংটা কেমন? লাল। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, ভগবান শ্রীকৃষ্ণ পায়ের মধ্যে বসে থাকে, ওই জন্য আমরা নিতাই গৌর হরিবল বলি পায়েই প্রণাম। এখন রাধারানীকে যে না প্রণামটা করেছে, রাধারানী ছুটলো কোথায়? শ্রীরামের কাছে। শ্রীরাম দরজা ছেড়ে দে, শ্রীরাম দরজা ছেড়ে দে, আমি প্রভুর কাছে যাব। শ্রীরাম বলল না, যেতে দেবো না প্রভুর অনুমতি ছাড়া। জোর করে রাধারানী কি করলো দেখুন, যখন শ্রীরামকে জোর করে ফেলে দিয়ে রাধারানী ঢুকতে গেল, রাধারানীকে জোর করে শ্রীরাম কি করলো? আছাড়ে মাটিতে ফেলে দিল। রাধারানী কেঁদে কেঁদে বললো, শ্রীরাম রে, শ্রীরাম রে, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, আচরণ করিনি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। ও মাইরা, শ্রীরাম কি হয়েছিল? শঙ্খচূড় দৈত্য হয়েছিল না? শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম কেঁদে কেঁদে বলল, ওগো রাধে, তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক। যে দৈত্য হয়, যে অসুর হয়, সে ভগবান ভজনা করে না। আমাকে যদি এইরকম করলে যে ভগবান ভজনা করবো না, অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। রাধাকে মা বলা হয় না কেন? শ্রীরামের অভিশাপ থেকে। কি বললাম? শ্রীরামের অভিশাপ থেকে। এইবার রাধারানীকে যে অভিশাপটা শ্রীরাম দিলা সহ্য করতে পারলো না। কি অভিশাপ দিল? বলছে, ওগো রাধে, যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে কাঙালিনী হয়ে ছুটে এসেছিলে, অভিশাপ দিলাম সেই কৃষ্ণকে তুমি 100 বৎসর জন্য হারাইবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম রে, যে অভিশাপ দিলি তুই, সেই অভিশাপ ফিরাই নে। এ জগতে কৃষ্ণ হারা হলে কি যে কষ্ট, যে জন কৃষ্ণ ভজনা করেছে সে চারার কে বা জানে। আমি যে রাধারানী শাশুড়ি ননদিনীর কাছে বাস করি, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, একবার কৃষ্ণ ভজনা করতে পাই না। তাই আমি কি করি জানিস? আমার গোবিন্দের কাছে গিয়ে তাপিত পরাণ জুড়াইনি। আমি কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, তার শীতল তরুর ছায়া আমি তাপিত পরাণ জুড়াইয়ে নেব। ললিতা কেঁদে কেঁদে বলছে, তোর বধূ যখন বৃন্দাবন ছেড়ে গেল, তখন তুই আটকালি না কেন? আটকে রেখে দিতে পারতিস, যেতে দিতিস না। মায়েরা, যেদিন অমলবাবু সংসার ছেড়ে চলে গেছেন, যেদিন আপনাদের পরিবারের সবাই সংসার ছেড়ে চলে যাবে চিরকালের জন্য, বাঁশের মাচার দোলায় যতই কাঁদুন, যতই বলুন, ও আর ফিরবে?
কোনোদিনই ফিরবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে বসবেন, প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না, প্রদীপ পালকে নয়, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করবেন। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার কি জানেন? যে কোনো হরিবাসর হলে, হরিনাম হলে কারো যদি কাজ থাকে না, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে একবার এটা করতে হয়। আপনি সাইকেলে যাচ্ছেন তো সামনে মন্দির দেখতে পেলেন, মোটর সাইকেলে যাচ্ছেন, যাবার সময় যেতে যেতে একটু ভগবানের কাছে মাথাটা নোয়ালে কি হয়? আশীর্বাদ পাওয়া যায়। যখন আপনি বাইরে বেরোবেন এগুলো করবেন। আর একটা কাজ করবেন, যে যেখানে বসে আছেন, আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে গীতাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখানে বসে আছেন দাদা ভাইরা, এটার দাম 5 থেকে 10 টাকা দোকান থেকে কিনলে। সবার কাছে নিবেদন রইল আমার, এই গীতা আপনারা কিনবেন। এই গীতা যদি পড়তে না পারেন তাহলে গীতাটাকে ব্যাগের ভেতরে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা, আর ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে গীতা। গঙ্গার জল যেমন কোনো সময় অপবিত্র নয়, গীতা সেরকম কোনো সময় অপবিত্র নয়। অনেকে আমাকে ফোন করে প্রশ্ন করে বলে, প্রদীপবাবু গীতাটা নেব, পায়খানায় যায়, প্রস্রাবে যায়, পকেটে থাকে, অসুবিধা হবে না? আপনি একটা ব্যাগের মধ্যে নেবেন, ব্যাগটাকে সামনে রেখে তারপর আপনি যাবেন, একটা পলিথিনের ভেতর ঢুকিয়ে নেবেন যেন কোনো জল না পাই। এই গীতাটা যার কাছে আছে তাকে আমি 100% গ্যারান্টি দিলাম, এই গীতা রাখুন, আপনি রাস্তায় মোটরসাইকেল সাইকেলে যাচ্ছেন, যতই বিপদ হোক আপনি এটার জন্য বেঁচে যাবেন। হয়তো অনেকে গীতা রেখে পা ভেঙে গেছে, সে আমাকে বলেছে আমার পাটা ভাঙলো ঠিক কথা, কিন্তু আমি বেঁচে গেলাম। একটা ট্রাক এসে এমনভাবে জোরে ব্রেক কষেছে যে একটু হলে আমার মাথাটাকে আবার থেতলে দিত, শুধু এটার জন্য বেঁচে গেলাম। যারা আমার কীর্তন ইউটিউবে প্রচুর শোনেন তারা তো জানেন, যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল, কলকাতা থেকে যখন আমি আসছিলাম আমার ড্রাইভার ঘুমিয়ে গেছিল। তো ঘুমিয়ে যাওয়ার পর এমন 4 পাল্টি মেরেছিল গাড়ি যে একবারে গাড়িটা তেপড়ে গিয়েছিল। তা আমরা গাড়ির ভেতরে যারা ছিলাম, পুলিশ অফিসার যখন এলো তখন প্রচুর লোক দাঁড়িয়ে আছে, 2 থেকে 5 হাজার লোক দাঁড়িয়ে আছে। কেন? দেখবে, ডেড বডিগুলো বের করবে। অবাক হবেন আপনারা, একবার সত্য ঘটনা, বর্ধমান জেলায় হয়েছিল আমার। লক্ষ্য করুন তো, যখন পুলিশ অফিসার বললো কেউ হাত দেবেন না, কাঁচ ভেঙে ভেঙে সব বের করো, সব ডেড বডি বের করতে হবে। অবাক হবেন, যখন কাঁচগুলোকে ভেঙে ভেঙে বের করলো না, আমরা সবাই জীবন্ত বেরিয়ে এলাম। পুলিশ অফিসার 5 মিনিট কিছু বলতে পারেনি, চুপচাপ মাথাটাকে ঘুরিয়ে এরকম করেছিল, এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছেন উনি, বাঘের মতো গর্জন, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছেন। অবাক হয়ে যাবেন, সেই দৃশ্যটা আমি দেখেছি, এত বাঘের মতো গর্জন, একটু বলছে না কেউ হেলবে না, কেউ যাবে না, জোরে জোরে চিৎকার করছে, বুঝতে পারছি ভয়ে কেউ যাচ্ছে না। কিন্তু উনি যখন দেখলেন এক এক করে বেরিয়ে আসছে না, তো সেই ভদ্রলোক মুখটাকে এমনি করে কিছুক্ষণ রাখলেন, তারপর জিজ্ঞেস করলেন বাঁচলেন কি করে। সেদিন ব্যাগটাকে বের করে বলেছিলাম, গীতাটাকে বের করে, স্যার এইটার জন্য বেঁচে গেলাম। উনি সেদিন গীতাটাকে হাতে নিয়ে একবার প্রণাম করলেন। উনি বললেন জীবনে তো কোনোদিন এসবে কারবার করি নাই, চোর ডাকাত নিয়ে কারবার করেছি দাদা। এটার যে কি গুণ এটা আমি জানতে পারি না, আপনি জগৎকে বলবেন এটা কি পাওয়ার আছে, আপনাকে দেখে শিখলাম। উনি যেদিন আমাকে ডাকলেন গাড়িটা নেবার জন্যে 10 দিন পর, বলেন 10,000 টাকা নিয়ে আসবেন, গাড়িটা তুলে নিয়ে যাবে এখান থেকে। যেদিন গেলাম সেদিন মাথা নিচু করে বসেছিল, জিজ্ঞেস করলাম স্যার টাকা নেবেন না? না। কি? যে গীতাটা আপনার সঙ্গে ছিল ওটা আমাকে দিন। এতদিন চৈতন্য ছিল না, জ্ঞান ছিল না, দেখে বুদ্ধিমান দেখে শেখে আর বোকা ঠকে শেখে। এ কথা খুব মাথায় রাখবেন, যারা বুদ্ধিমান লোক তারা দেখে শেখে, শুনে শেখে, আর যারা বোকা লোক তারা যতক্ষণ না ঠকবে কোনো মতেই শিখবে না। ওই জন্য শুনে শিখবেন, আপনার জীবন লাভ হয়ে যাবে। তো তিনি গীতাটাকে রেখে তিনি বললেন যে আর আমার 4 বছর চাকরি আছে, এবার সারাটা জীবন যে আমি ঘরে থাকবো না, শ্রীমদ্ ভাগবত গীতাকে সঙ্গে করেই রাখবো। আপনার কাজ করবেন, স্নান করার পর গীতাকে প্রণাম করবেন, মাথায় ঠেকাবেন, যদি পারেন তো 2-4 লাইন করে পড়বেন, আপনার লাভ আছে। মুসলিম সমাজ যেমন কোরআন পড়ে, যেমন আমি আপনার ছোট্ট কথা বলে দিই, আমাদের এলাকাতে একটা স্কুল আছে, হাই স্কুল আছে, সেখানে 10 জন শিক্ষক আছে, তার মধ্যে 7 জন হিন্দু শিক্ষক, 3 জন মুসলিম শিক্ষক। অবাক হয়ে যাবেন, যেদিন শুক্রবার দিন না, যেদিন নামাজ পড়তে যেতে হয়, সেদিন ওরা কি করে 3টে পিরিয়ড কামাই করে ওরা পাশের গ্রামে নামাজ পড়তে যায়, আর হিন্দু শিক্ষকগুলো নির্লজ্জের মতো তাকায় আর দেখে দেখে ভাবে এরা কি করছে আর আমরা কি করছি। এটাই আমাদের সবচেয়ে শিক্ষণীয় বিষয়। উনিও শিক্ষক, ইনিও শিক্ষক, উনি কিন্তু শুক্রবার দিনটাকে কোনো মতেই বাদ দিলেন না, মসজিদে চলে গেলেন। কিন্তু হিন্দু শিক্ষক মন্দির, আমি সবার জন্য বলছি না, এমন এমন আছে মন্দিরে পাশ দিয়ে পেরোই, একবার প্রণাম পর্যন্ত করছেন, এর চাইতে লজ্জার কি হতে পারে? আমরা দেখে শিখবো না? মনমোহন সিং মাথার পাখিটা খুললেন না কেন? খুলে দিতে পারতেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কেন খুললেন না? তার মা বাবা শিখিয়ে দিয়েছে এটা ধর্ম, এটা রাখতে হয়, পাখিটাও ধর্ম, উনি তো কই খোলেন নাই যখন তিনি মন্ত্রিত্ব করছিলেন, কেন খোলেন নাই? ধর্ম, আপনার ধর্ম ঠিক রাখুন, তবে জীবন সুন্দর হবে, নইলে সুন্দর হবে না। এই যে নিবেদন আপনাদের সামনে, গীতা সঙ্গে রাখবেন, মন্দিরে আসবেন তখন প্রণাম করে বসবেন, উঠবেন তখন প্রণাম করে উঠবেন। কাকে প্রণাম করবেন? মহাপ্রভুকে প্রণাম করবেন।
আজকে দেখুন মায়েরা স্যানিটাইজার ব্যবহার করছে, সবাই তো করছে না, আমরা করছি না? আগে দেখবেন আমরা শুনেছি যে গঙ্গা জল হাতে নিলে পবিত্র হয়। এখনকার বাচ্চাগুলো যত বড় হচ্ছে ওরা কি শিখবে? স্যানিটাইজার না নিলে হাত পবিত্রই হয় না, ওরা শিখে গেল। আবার দেখবেন মুখে মাস্ক আপনারা ব্যবহার করেছেন, অনেকেই করছে রাস্তাতে, আবার অনেকে নির্দ্বিধায় মাস্ক ব্যবহার করছেন না। বলে দিই আপনাদেরকে মাস্ক ব্যবহার করার নিয়ম, কিন্তু শুনে রাখুন, আগে যখন চাষি যখন গরু দিয়ে চাষ করতো না, গরুর মুখে কি পরাতো যেটা বলুন, জাল পরাতো। তখন গরুগুলো বলেছিল আজকে আমাদের জাল পরাচ্ছিস, একদিন তোদেরকে জাল পরিয়ে ছাড়বো। আজকে দেখুন গরুগুলো মুখে জাল নাই, ওদের করোনা নাই, আমাদের আছে, আমাদের মুখে জাল। কেন? চাকা ঘুরছে, একদিন তিনি করেছিলেন, একদিন আমাদের করতে হবে। ওই যে নিবেদন আপনাদের সামনে মায়েরা, যখনই বলছে আমার বধুর প্রেমটা কেমন প্রতিপদ চাঁদের মতো, বলছে হ্যারে ললিতা কেঁদে কেঁদে বলছে রাধে, যেদিন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরাই গেল, সেদিন তুই কেন তাকে আটকে দিলি না? যেই না বলেছে আটকে দিলি না, রাধে কেঁদে কেঁদে বলছে ললিতা শোন শোন, আমি কি ছেড়ে দিয়েছি? যেদিন গোবিন্দ কুড়ে রথে চেপে চলে যাই, সেদিন রথের চাকা ধরে আমি কত কাঁদলাম, রথের চাকা ধরে আমি কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম বধূ হে, দুঃখে যাই তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমার বৃন্দাবনে আর নিজের বলতে কেউ না। কেউ না। ওগো বধূ, আহা, ওগো অক্রুর, তোমার নাম কি অক্রুর রেখেছিল? তোমার নাম ক্রুর হওয়া উচিত। আমার বুকের ওপরে চাকাটা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ নিয়ে চলে যাও। চলে যাই আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শোভাযাত্রায় যায়, মরা মানুষের শরীর দেখলে বা মৃতদেহ দেখলে যাত্রা ভালো হয়। ওগো গোবিন্দ, তুমি এখান থেকে চলে যাচ্ছ, আমার মরা দেহটা দেখলে তোমার যাত্রা ভালো হবে। আমার গোবিন্দ কি করলো জানিস ললিতা? রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, আর এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল রাধে, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পথে পিছিল করো না। আমি কথা দিলাম আজ যাব, কাল ফিরে আসবো। ললিতা রে, আমার বধূর কথাটা কেমন জানিস? আমার বধূর কথাটা হচ্ছে ব্যবসায়ী লোকের মতো, দোকানে লেখা থাকে আজ নগদ কাল ধার। আপনি আজকে 10 টাকা নগদ দিয়ে কিছু নিলেন, ভাবলেন কালকে ধার নেবো, যে না রাত্রি পেরোচ্ছে অমনি কী হচ্ছে, আর কাল হচ্ছে না, আবার আজ হয়ে যাচ্ছে। আমার গোবিন্দ বলল আজ যাব, কাল ফিরে আসবো। এ কেমন কথা? ললিতারে, যেদিন থেকে আমার গোবিন্দ গেছে 100 বছর, আমি স্নান করি নাই। আমি স্নান করি নাই। কেন স্নান করি নাই? পা ধুই নাই, কেন জানিস? ললিতা বলছে একটা মেয়ে কোনোদিন 100 বছর স্নান না করে থাকতে পারে? বলে আমি আছি। বলে কি করে আছিস? বলছে আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে, সেদিন ভোরবেলায় বলল রাধে তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি বললাম তোমাকে খুব ভালোবাসি। রাধারানী প্রশ্ন করলো বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? বলছে কি ভালোবাসার পরীক্ষা দিতে হবে? আমার গোবিন্দ বলল তাহলে এক কাজ করো, কি ভালোবাসার পরীক্ষা দিতে হবে? রাধারানী বলছে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। প্রাণ গোবিন্দ নিজের হাতে রাধারানী স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নিজের হাতে বেনি বেঁধে দিল, নয়নে কাজল পরিয়ে দিল, পরিয়ে দিল ললিতারে আমার চরণে গোবিন্দ নিজের হাতে আলতা আলতা পরাইয়ে দিল। পরাইয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত ঋষি তারা গোবিন্দের চরণে পাবার জন্য কত সাধনা করে। কত সাধনা করে। আমি আলা ভোলা গোয়ালিনী কি এমন কর্ম করেছিলাম যার জন্য প্রাণনাথ আমার চরণে আলতা দিয়ে দিয়েছে। ললিতারে আমি স্নান করি নাই, কেন জানিস? যদি গোবিন্দ ফিরে আসে আমি তার বেনিটা দেখাতে পারবো না, স্নান করলে বেনি খুলে যাবে, খুলে আমার স্মৃতির সিঁদুর মুছে যাবে, মুছে যাবে, নয়নের কাজল মুছে যাবে। জলে পা ধুই নাই, কেন জানিস? চরণের আলতা পর্যন্ত ধুয়ে যাবে। কিন্তু তুই কাঁদিস কেন? আমি কাঁদি কেন জানিস? আমার গোবিন্দ যদি কোনোদিনই ফিরে আসে, তাহলে আমি স্নান করি নাই বলে বেনিটা দেখাতে পারবো, স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। কণ্ঠে নেবেন তুলসীর মালা, যে যেখানে বসে আছেন কণ্ঠে তুলসীর মালা নেবেন, একটু তিলক নেবেন। অনেকে তো থমকে যাচ্ছেন, তিলক মালা নেবো, লোকে কি বলবে? আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? আপনি যদি কোনো রকম একটু তিলক নিয়েছেন আর মালা নিয়েছেন, পাশের লোকটা বলবে বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল রে,
দেখবেন আপনারা, এটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার এটাই, তুলসীর মালা তিলক দেখলে দেখবেন পেছনে লেগে যায়। কিন্তু জেনে নিন, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান ও কিন্তু তেতো থেকেই যাবে। নিন্দুক যারা, তারা দেখবেন চিরকাল যতই আপনি ভালো পথে আনার চেষ্টা করুন, ও যাবেই না। কেন? তেতো পাতা যতই মিষ্টিতে মেশান ও কিন্তু মিষ্টি হবে না। এই জন্য বলে রাখি, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, যদি আপনার পেছনে কেউ লেগে যায়, এটা মনে মনে ভাববেন, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো। ওদের স্বভাব ওরা ছাড়বে না, আপনি ওদের দিকে তাকাবেন। আর কৃষ্ণ ভক্ত মানে বাঘের বাচ্চা। হরে কৃষ্ণ, নিবেদন আপনাদের কাছে লক্ষ্য করবেন আপনার। তুলসীর মালা, এত গাড়ির ভিড় সন্ধ্যেবেলায়, হরে কৃষ্ণ, জানি তাই। এই দিকে তাকাবেন আপনারা, সবাই লক্ষ্য করবেন। আপনার কণ্ঠে তুলসীর মালা নেবেন কেন? যুক্তিগুলো দেখবেন, তারপর নেবেন। শিক্ষিত ব্যক্তি আপনারা, যুক্তি দেখবেন তবে নেবেন। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। কোনো ব্যক্তি তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 100% গ্যারান্টি দিচ্ছে বিজ্ঞান, তার মাথাতে কোনোদিন বজ্রপাত হবে না। আপনি একটি তুলসীর মালা নিয়ে নিন, যতই বৃষ্টি হোক, রাস্তা দিয়ে চলে যান, 1000 বজ্রপাত হোক, আপনার মাথায় 100% গ্যারান্টি, বিজ্ঞান দিচ্ছে আপনার মাথায় বজ্রপাত হবে। মায়েরা দেখবেন যারা সাপ নাচাতে আসে না, ভালো করে লক্ষ্য করবেন, আমার কথাগুলো মিলিয়ে দেখবেন মিলছে কি না, তারপর আপনারা বলবেন। যারা সাপ নাচাতে আসে, সাপ যখন নাচাতে আসে তখন দেখবেন, ওই সাপ যখন এরকম করে তখন দেখবেন সে কি করে বলুন তো, হাতটা এরকম করে। সাপ দেখবেন দংশন করতে যায়, কিন্তু দংশন করতে গিয়ে দেখে নেবেন আপনারা, ছোবলটা মেরে দেয়, মারার পরে মুখটা বিকিয়ে দেয়। কেন বলুন তো? যে সাপ নাচায় তার হাতে দেখবেন লক্ষ্য করে একটা তুলসীর মালার বেল্ট বাঁধা আছে। কেন? তুলসীর মালার গন্ধ পেলেই, কিন্তু তুলসীর সেন্ট পেলেই সাপ নিতাই গৌর হরি বলে। এটা বিজ্ঞান বলছে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, বিজ্ঞানকে ভালোবাসেন, তারা এই যুক্তিটা দেখুন। ধর্ম কি বলছে? আমার বাড়ি বীরভূম, আপনি তারাপীঠ মন্দির গেলেন, তারাপীঠ মন্দির থেকে ট্রেনে আসছেন বাড়ি, আমরাও ট্রেনে আসছিলাম কীর্তন করতে, আপনি মারা গেলেন। বলা তো যায় না, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মানুষ মৃত্যু হয় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় মরতে পারি যে কেউ। আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, বললাম কোথাকার কে? কণ্ঠে তুলসীর মালা নাই, একে ট্রেন থেকে ফেলে দেয়। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, তাহলে দেখবেন আপনি কি বলবেন, ওরে এ আর কেউ নয়, কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা আছে। ওই জন্য কণ্ঠে তুলসীর, দেখবেন আপনারা সবাই লক্ষ্য করবেন, যেমন হনুমান যখন মারা যায়, দেখে নেবেন আপনারা সবাই, হনুমান যখন মারা যায়, কোনো হিন্দু ছেলে রাস্তা দিয়ে পেরোনোর সময় হনুমানকে দেখলে, মৃত অবস্থা দিলে পালিয়ে যেতে পারবেন? কেউ পালায় না। কি বলবেন তো? দল বেঁধে সবাই বলে রাস্তায় 10 টাকা 5 টাকা করে আদায় করে হনুমানজির সমাধিটা দিতে হবে, কেন? রাম ভক্ত বটে। এই জন্য আপনার কণ্ঠে তুলসী মালা থাকবে, আপনি যে কোনো জায়গায় মরে পড়ে থাকুন, আপনার দেহটা সৎকার হবে। আর তুলসীর মালা না থাকলে কি বলে, কোথাকার কে, একে এক কাজ করে এখান থেকে ফেলে দে, যা হবে হবে, পুলিশ দেখবে। নিবেদন আপনাদের সামনে, তুলসী মালা পড়ার ধার্মিক যুক্তি এইটাই। আর বাস্তব যুক্তি কি? যার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা আছে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে যেজন আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি বাজ। মায়েরা বাড়িতে গাছ লাগিয়েছেন, বেগুন গাছ লাগালেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। কেন বেড়া দেবেন? ছাগলে ছিঁড়ে খাবে না। এখানে তত্ত্ব কি বলছে? গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্রের বীজ দিয়েছে, এদিকে তাকাবেন, বীজ দিয়েছে। গলায় যদি তুলসীর মালা নামক বেড়া না দিই, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি বল করে দেবে আমাদের। আর তুলসীর মালা কেন পড়বেন? এই তুলসীর মালাটা হচ্ছে মাস্টার। আমার দিকে তাকান, এই তুলসীর মালাটা কি? মাস্টার। দাদা ভাইরা, এই তুলসীর মালাটা কি? মাস্টার। কেন বলুন তো? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল রাস্তায় ঝুলছে, 4টে পেয়ারা তাকাচ্ছে আপনার দিকে, আপনি কি করবেন? পাকা পাকা পেয়ারা, কেউ কোথাও নাই, নিশ্চয় প্রণাম করে চলে যাবেন। 2-4 জন হচ্ছে মাথা খারাপ, চারিদিকে দেখবো কেউ আছে কিনা, তারপর। কিন্তু যদি তুলসীর মালা আপনার থাকে, তাহলে কি বলবেন? ওরে কি করছিস, গলায় তুলসীর মালা তিলক, চুরি করছিস? পাছে লোকে কিছু বলে, তার জন্য তুলসীর মালার মাস্টার থাকা দরকার। তুলসীর মালা তো দোকান থেকে কিনতে পাওয়া যায়, পোশাকও কিনতে পাওয়া যায়, ওটা পড়লে ভক্ত হওয়া যায় না। এটা হচ্ছে মাস্টার। এই যতক্ষণ থাকবে না, আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা কথা বলি, তুলসীর মালা পড়লে আপনাকে নিরামিষ খেতে হবে। অনেকে প্রশ্ন করবেন, এইখানটাতেই তো গন্ডগোল। একজন আমাকে একদিন বলছে, দাদা তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয় না। বলে কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। বললাম বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। প্যাঁচ মানে বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই খেতে যাবে, আমি যাবো না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম স্নান করে। যদি প্যাঁচ বেশি লাগাবেন, তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে আজকে।
আজ রাধারানী কি করেছে দেখুন মায়েরা, যখন কাঁদছে তখন ললিতা বৃন্দাবতী বলছে রাধে তুই কাঁদিস না, আমি তোর গোবিন্দকে এনে দেবো। বলে কীরকম? গোবিন্দকে পেতে গেলে কি করতে হবে? ধৈর্যং করু ধৈর্যং। বৃন্দাবতী গোবিন্দকে আনতে গেলে অপরাধ নেবেন না আপনারা। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন তো। আমি আজকে কথা দিলাম দাঁড়িয়ে ভগবান দেখাবো। কে কে ভগবান দেখবেন হাত তুলুন, হাত তুলুন। আমি ভগবান দেখাবো, কথা দিচ্ছি। সবাই বাঁ দিকে দাদা ভাইরা মনে হচ্ছে কত কীর্তনী এলো, ভগবান দেখাতে পারো না, তুমি কি দেখাবে? ওই জন্য হাত তুলতে পারছে, ছন্দ আছে আর কি। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন মানে হাত তুলে দিলেন, কে যে ভগবান দেখবে হাত তুলে দিলেন। আপনি কি মানে আমার কি বাচ্চা ছেলে কি ভগবান যে আপনার কাছে পাঠিয়ে দেবো? আমার ঘরে ছেলে পাঠিয়ে দেবো? প্রশ্ন করবেন না না, আপনি তুলতে বললেন আমরা তুললাম, ভগবান দেখবো। কিন্তু মায়েরা, একটা ছেলে সারা বছর পরীক্ষায় পড়াশোনা করলো না, হঠাৎ করে বলে পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে, তাই হবে? তাকে কিছু পড়াশোনা করতে হবে নির্দিষ্ট মতো, তবে ফার্স্ট হবে। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেনই না, আজকে হুট করে বলেন ভগবান দেখবো, তা বলে তো হবে না। তবে একটা কাজ করলে ভগবান দেখবেন, কি বলুন তো? হাত তুলবেন এবার, কারা কারা এই কাজটা করবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন তারা ভগবানকে দেখতে পারবেন। কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? বলে মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো ঠান্ডাতে, আবার জলে ডুববো। ও মায়েরা এই দিয়ে তাকান, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডোবার কথা বলেছি। একবারও বলেছি পুকুরের জল, জোরে বলুন হ্যাঁ না না। একবার বলেছি ইন্দিরার জল, একবার বলেছি নদীর জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারে, নিতাই গৌর হরি বল বলে ভগবান। তবে তত্ত্বটা এটুকু জেনে নিন, ভগবানকে দেখতে গেলে ভগবান বলছে আমাকে মন্দিরে দেখার চেষ্টা করুন না। একবারে যুক্তির কথা, মন্দিরে ভগবান দেখতে যান, হাত আছে নড়ে, জোরে বলুন। ভগবানের মন্দিরে ভগবানের হাত আছে নড়ে, জোরে বলুন হ্যাঁ না না, নড়ে। আচ্ছা পা আছে চলে, কোমর আছে দোলে, মুখ আছে খায়, চোখ আছে দেখে, কিচ্ছু করে না। তাহলে আপনারা বলবেন মন্দিরে কি যাব না? মন্দির হচ্ছে উপাসনার জায়গা, এখানে যে যত যাবে তার বাসনা দূর হবে। ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। খুব যুক্তির কথা শুনবেন। কীর্তন হলো যুক্তি জিনিস, যুক্তি দেখবেন তবে কীর্তন শুনবেন, নইলে যুক্তি দেখবেন তবে কীর্তন শুনবেন, নইলে যুক্তি দেখবেন না, কীর্তন শুনবেন না। এই জন্য মাথায় রাখবেন আপনারা। বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়। খুব যুক্তির কথা। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটা কুমড়ো গাছ, লতা গাছ, জোরে বলবেন আপনারা, কুমড়ো ফলের ওজন কত? বাজারে কিনতে যান 15 কেজি 20 কেজি, নাই জোরে বলুন হ্যাঁ না কেজি। কিন্তু একটা বট গাছ, এত বড় গাছ, তার ফলের ওজন কত? যুক্তিকর কথা, কেন বলুন তো? 5 গ্রাম 7 গ্রাম। ভগবানের বিচার কেমন হলো? তাহলে তার ফলটা মোটামুটি 10 কুইন্টাল হওয়া উচিত ছিল একটা ফল, তাহলে সেই ফলটা 5 গ্রাম হলো কেন? তত্ত্বটা এই, ভগবান বলছে বটের ফলটা ছোট করলাম কেন জানিস, আর কুমড়ো ফলটা কেন করলাম বড়? ওটা মাঠে থাকে, চাষি ব্যবহার করে, লোকে খায়। আর বট গাছের ফলটা ছোট করলাম কেন? গরমকালে আমার নাম করতে করতে, গ্রীষ্মকালে আমার নাম করতে করতে যে সমস্ত ভক্তগণ বট গাছের নিচে আশ্রয় নেবে আর আমার নাম করবে গরমকালে ছায়াতে, যদি বটের ফলটা এত বড় হয় তাহলে চাপা পড়া ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তি দেখবেন। ওই জন্য এইদিকে তাকাবেন। একটি রাখাল বালক একদিন গাছের উপরে চেপে আছে, গরু চড়াতে গিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ঠিক বলে নাই? ভগবানের বিচার ঠিক আছে কিনা? ভগবান বলছে দেখো দেখো আমার বিচার কি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে, কার কথা একেবারে নয়, এ কথা একেবারেই নয় ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, একথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন, যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যে তৈরি করতে পারতো তার ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো। আবার দেখবেন মায়ের স্তনদুগ্ধ দিয়ে বাচ্চা চুমুক দিলে দুধ বেরোয়। বিজ্ঞান বলল কোনো অসুবিধা নাই, আমরা সিরিজ দিয়ে বের করে নেব। কিন্তু অবাক হয়ে যাবেন যখন সিরিজটা ঢোকাচ্ছে দুধ বেরোচ্ছে না, রক্ত বেরোচ্ছে। ভগবানের কেমন সৃষ্টি দেখুন। বিজ্ঞান বলল এক আর ধর্ম করলো এক। আবার দেখবেন বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, টিপলেই জল। বৈষ্ণব বলল তার আগে আমরা আটির্য কূপ করেছি। আটির্য কূপ মানে কি মা? আপনি জল পড়ে। কখন? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছে মা গঙ্গার জল পান করবো। যখন বলেছে মা গঙ্গা জল পান করবো, ভীষ্ম বলেছিল মা গঙ্গার জল পান করাও। অর্জুন কি করেছিল? তীরবিদ্ধ করেছিল, আর সঙ্গে সঙ্গে মা গঙ্গার জল ভীষ্মের মুখে পড়েছিল। আগে কিন্তু আটির্য কূপ তৈরি হয়েছে। আমরা বলি বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, তার আগে রাবণের পুষ্পরথ তৈরি হয়ে গেছে। তাহলে বিজ্ঞানের আগে কিন্তু বৈষ্ণব সব কিছু তৈরি করে বসে আছে। এই দিকে তাকান, যারা ক্ষুদে বিজ্ঞানী তারা ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু বড় বড় বিজ্ঞানী যারা ভগবানকে বিশ্বাস করে, তারা দেখবেন, যারা আজ কিছু মনে করবেন না, খুব বড় বড় পণ্ডিত মানুষ দেখবেন, তারা দেখবেন ভগবান বিশ্বাসী। দেখবেন আপনারা খুব লক্ষ্য করে দেখবেন, যে যেখানে যাবেন
দেখবেন খুব যারা পণ্ডিত মানুষ, খুব পড়াশুনো করে, খুব জ্ঞানী লোক, বড় বড় পোস্টে আছেন, দেখবেন তারা ভগবানকে প্রথম বিশ্বাস করে। আমি বহু বহু জায়গায় দেখেছি। আমি গোড্ডা জেলে একটা জায়গায় গান করি, তিনি বিরাট বড় অফিসার, হাই কোয়ালিটি অফিসার, গাড়ি থেকে পা নামান না, এত বড় অফিসার। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, যেখানে মন্দিরে কীর্তন হয় না, সেই কীর্তনের জায়গাতে উনি নামেন, নেমে একবার ভগবানকে প্রণাম করেন, দর্শকদের সামনে একটু প্রণাম জানান, কিছু দিয়ে তারপর জানান। তখন বুঝে নিলাম যে এরা এত ব্যস্ততার মধ্যেও ভগবানকে স্মরণ কিন্তু করতে হয়। কেন বলুন তো? ইনারা জেনে নিয়েছেন, ইনারা জ্ঞানী লোক, যে উনি ছাড়া কোনো পথ নেই, শেষ পথ হচ্ছে আমাদের উনি, বাকি আর কোনো পথ নেই। জগতে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু ওনার নাম করুন, উনি কিন্তু আপনাকে কৃপা একদিন করবে। আপনি বুঝতেই পারবেন না, কেন হাজার হাজার সাপের মধ্যে সব সাপের মাথায় মণি থাকে না। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, বসে বসে খায়। তত্ত্ব কি বলল? ভগবান রূপ মণিকে তুমি যদি হৃদয় মাঝে রাখতে পারো, তবে ভগবান আর তোমার সামনে আসবে, তোমাকে কৃপা করে দেবে, তুমি বুঝতেই পারবে না কোথা থেকে কি এলো। একটা বিরাট বড় বিপদ হয়ে গেলে আপনি বুঝতে পারলেন না, বিপদ থেকে মুক্তি পেলাম কেন? আজকের দিনটা যেন মুক্তি পেলেন কেন? আজকে আপনি হরিনাম শুনতে এসছেন, হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দিলেন, আজকে আপনার কৃপা হয়ে গেল। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বিজ্ঞান আগে নয়। কি আইজাক নিউটন বিরাট বড় বিজ্ঞানী, সে কি করেছিল? একটা সোলার সিস্টেম, মানে একটা কাঁচের বয়ামের মধ্যে ওই সৌরজগৎটাকে, মানে পৃথিবীটাকে দেখিয়েছিল সুন্দর করে তৈরি করে। তোর বন্ধু একদিন জিজ্ঞেস করছে, নিউটন তোমাকে ধন্যবাদ, বলে কেন? এত সুন্দর সৌরজগৎটা তুমি কাঁচের মধ্যে তৈরি করেছো, দারুণ দেখাচ্ছ কিন্তু সোলার সিস্টেম, দুর্দান্ত। সঙ্গে সঙ্গে বলছে যে আইজাক নিউটন বলছে, ধন্যবাদ দেবার আগে, আমাকে ধন্যবাদ দেবার আগে ওনাকে দাও। বলে কেন? উনি এত বড় সৌরজগৎটা তৈরি করেছেন, এত বড় বিজ্ঞানী, এত ব্যস্ততা, তবু ভগবানকে ভুলে নেই। আর আমাদের সামান্য পড়াশোনা করে দেখবেন বলে, আমি এম এ পাস, বিএ পাস, কীর্তন কেন শুনবো? নিবেদন আপনার সামনে, দেখতে হবে তাদের, লজ্জা করা উচিত তাদের। মায়াপুরে চলে যান, কটা চামড়ার লোকগুলো তিলক তুলসীর মালা নিয়ে দেখবেন দিব্যি হরিনাম করছে। আর লজ্জা, পশ্চিমবাংলার ভগবানকে আমরা হরিনাম করতে পারছি না, এর চাইতে লজ্জা আমাদের কি হতে পারে? আমাদের ঘরের ভগবানকে আমরা ভজনা করতে পারছি না, আর বিদেশ থেকে মানুষগুলো এসে ভগবানকে ভজনা করছে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণকে আনবার জন্য কি করলেন? বিন্ধ্যাদূতি বেরিয়ে গেলেন। আর বেরিয়ে যাবার সময় কি করলেন দেখুন, যখনই নদিয়া নাগরিকে, যখনই মথুরার মেয়েদেরকে দেখতে পেল, ভগবানের কাছে যাবার জন্য কি বলছে দেখুন, সই 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 কই কই কই, রাধে রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, এ ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক তো মথুরার ডাক নয়, এ ডাক মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় রাধা নামে শোনালি, যে আমায় রাধা নামে শোনালি, সে বিনামূল্যে আমায় কিনে নিলি। মায়ের দিকে দেখেন, বিন্ধ্যাদূতি গেছে কার কাছে? গোবিন্দ কানবার জন্য। এখানে অনেকগুলো তত্ত্ব আছে, আসলটা ছোটো বলে তত্ত্বটা ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ বলুন, সংক্ষেপের মধ্যে যাচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন বিন্দে দাঁড়িয়ে আছে, চিনতে পারে না প্রথমে। বিন্দেকে বলছে, তুমি কে, কোথা থেকে এসছো? তখন বিন্দে একটা ছন্দ করে বলছে, দেখুন, কি জানি দেশেতে কি জানি গ্রাম, কি জানি রাজার কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। ভগবান তখন বলছে, মাথা খারাপ নাকি? এক স্থান থেকে কেউ যদি অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তার আগে কথা মনে না থাকে? তবে বিন্দে বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসছে সেই ভুললে সে পূর্বের কথা, আমি একা নই, তুমিও, তুমি তো পূর্বের কথা ভুলে গেছো। ভগবান তখন মনে মনে ভাবছে, এই মেয়েটা তো খুব চালাক বটে। মায়েরা বলুন তো, ভক্ত চালাক না ভগবান চালাক, জোরে বলুন। হ্যাঁ, আপনার বলছে ভক্ত চালাক, মায়েরা পেছনে মনে মনে ভাবছে যে কাকে বলবো ঠিক পাচ্ছি না, ভক্ত চালাক না ভগবান চালাক, জোরে বলুন। আসলে ভক্ত চালাক। প্রমাণটা দেখুন, একজন বুড়িমা, তার 60 বছর বয়স হয়েছে, সে 80 বছর পর্যন্ত ভগবানকে ডাকছে। কি বলছে? দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ক বছর ডাকলো? 60 থেকে 20, হয় 80 বছর ডাকলো। ভগবান তখন এলো, এসে বলছে, আচ্ছা বুড়ি তুই কি চাস? বলছে, হে গোবিন্দ আমাকে 3টে জিনিস দাও। বলে কি? আমার চোখ নাই, আমাকে চোখ ফিরিয়ে দাও। আমার একটি মাত্র ছেলে, তার বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, শেষে এই চাইলি, যা চাইবি একটা চা, তোকে 3টে দেবো না। তখন বুড়ি বলছে, 3টে দেবে না তো তোমাকে আমি ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। শেষে ভগবান এসে বলছে, বুড়ি তোকে একটা অপশান দিলাম। অপশানটা কি? অপশানটা হচ্ছে এই, তুই বললি চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানা, চোখও চাই, ছেলের, মাথা খারাপ হয়ে গেছে, চোখও চাই, ছেলের বিয়েও চাই, আর কি টাকা পয়সাও চাই, সোনা দানাও চাই। তাহলে কি করতে হবে? বুড়িমা কি করেছে দেখুন, বুড়িমা চুপচাপ বসে আছে। ভগবান বলছে, যা চাইবি একটা চা, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে, হে গোবিন্দ আমি এমন একটা জিনিস চাইবো, 3টেই নিয়ে নেবো, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, বলো বলো তুমি কি বলছো বুড়ি, কি চাইছো? বলছে, বুড়ি বলছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, আমার ছেলের বিয়ে হবে, সোনাদানা টাকা পয়সা হবে, চৌকো হবে, তবে আমাকে একটি বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন?
কেমন বলেছে? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, আবার নাতি সুদ সমেত পেয়ে গেল, বুঝতে পারছি, আবার চোখও ফিরে পেলো। তাহলে যে জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। সঙ্গে সঙ্গে বিন্দে জিজ্ঞেস করছে তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে আমি মথুরার রাজা, কোনো পুরুষ আমাকে সুযোগ পায় না নাম জিজ্ঞেস করার। এই মেয়েটা নাম জিজ্ঞেস করছে, আমার নামটা ঠিক বলবো না উল্টো বলবো? ভগবান বলছে এই মেয়ে আমার নাম কৃষ্ট। কৃষ্ণ বলছে না, কি বলছে? আমার নাম কৃষ্ট। তখন বিন্দে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? ভগবান তখন মনে মনে ভাবে এ তো খুব চালাক বটে। ভগবান বলছে না না আমার নাম কৃষ্ণ। যখনই বলেছে কৃষ্ণ, বিন্দে বলছে তুমি কোন কৃষ্ণ? কৃষ্ণ তো গোটা পৃথিবীর যেখানে খুঁজবো সেখানে পাই, কৃষ্ণ বৃন্দাবনে নাই কেন, তবে তুমি কেমন কৃষ্ণ? তখন বলছে গোবিন্দ তখন চালাকি করে বলছে আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি হলাম মদন মোহন। রাধা বৃন্দে বলছে তুমি মদন মোহন কখন? রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? ভগবান বলছে তুমি কে? তোমাকে চেনা চেনা লাগছে। বৃন্দে বলছে চিনবে কি করে, ভিখারিনীর বেশে থাকি চিনবে কি বাকাশ। এ সংসারে ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, তার জন্য সবাই কাঁদে। বাবা চলে যায়, মা চলে যায়, স্বামী চলে যায়, তার জন্য সবাই কাঁদে। কিন্তু এটা হচ্ছে নাটকের মঞ্চ। যতক্ষণ অভিনয় মঞ্চে নাটক করেন মুখে রং মেখে, ততক্ষণ কেউ বাবা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মা সাজে। কিন্তু নাটক যখন শেষ হয়ে যায় রং মেখে মেখে নিজের বাড়ি চলে যায়। আমরা সংসার মঞ্চে শুধুমাত্র নাটক করতে এসেছি। কীরকম নাটক? হরে কৃষ্ণ। যত কেউ বাবা সেয়েছি, কেউ মা সেয়েছি, কেউ ছেলে সেয়েছি, যখনই প্ল্যাটফর্ম পাই তখন আমরা এক এক করে নেমে চলে যাই। আপনার সঙ্গে নিবেদন রইল, এই সংসারে দেখুন মায়েরা, প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালোবাসে, একটু বিচার করবেন আমার কথাটা। আপনার স্বামী যখন বেঁচে থাকে, আস্তে, স্বামী যখন বেঁচে থাকে, সে যখন 10 দিনের জন্য বাড়ি আসে না, মায়ের কত চিন্তা, এখনো এলো না, কতবার হ্যালো হ্যালো করেন। কিন্তু সেই স্বামীর দেহটা যখন সে যদি মারা যায়, সে যখন 10 দিন পরে বাড়ি ফিরে আসে, তাকে ছপ্পর খাটে শোয়ান, আদর করেন, কত যত্ন করেন। কিন্তু মায়েরা, সেই স্বামীর দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যায়, তখন কি তাকে আর আপনি যত্ন করতে পারেন? জোরে বলুন, ছেলেকে বলুন, মেয়েকে বলুন, কাউকে যত্ন করতে পারেন? তখন পারেন কি? একবার পরিষ্কার কথা। ভালোবাসি কাকে? দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে দেহটাকে ভালোবাসি, আর দেহটাকে ভালোবাসি না, কাকে ভালোবাসি? আত্মাটাকে ভালোবাসি। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে দেহটাকে ভালোবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে এটা গুলো হরি বলে। কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ রথের উপরে যুদ্ধ করেছিল, রথ ভালো ছিল, রথ থেকে নেমে গেল, রথ দাও দাও করে চলে গেল। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। স্বামী 10 দিন পর বাড়ি এলো, যত্ন করলেন, স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে বাড়িতে আর ঢোকালেন না। বাইরে অ্যাক্সিডেন্ট হলে বাড়িতে ঢোকান, বাইরে বাইরে নিয়ে চলে যান, কেন? মরাটা বাস মরা হয়ে যাবে বলে। সেই স্বামীকে কি করেন? তুলসী তলার কাঁচা মাটিতে শুইয়ে রাখেন, কাঁচা বাঁশের মাচা তৈরি করে, শেষের দিনে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দিন। আবার দেখুন কি করে, একটা প্যারেক গেড়ে দেওয়া হয়, কেন? দোষ পেয়ে যাবে বলে। আবার ভাঙা বালতিতে গোবর জল ছড়িয়ে দেওয়া হয়, কেন? নিতাই গৌর হরি বল। যাকে এত ভালোবাসছিলেন, তার দেহ থেকে যেদিন প্রাণ বেরিয়ে যাবে, সেদিন আর কেউ ভালো